আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা তো আমাদের লাস্ট ভিডিওটা দেখেছেন। আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে বাংলাদেশে পৌঁছেছি। তো বাংলাদেশে পৌঁছানোর বেশ কয়েকদিন পরে আমরা আজকে এই ভিডিওটা করছি, তাই না? হ্যাঁ, অনেকদিন পরে। হ্যাঁ, কারণ আমরা বাংলাদেশে আসার পরে ৩ জনই মোটামুটি অসুস্থ ছিলাম। সবচেয়ে বেশি অসুস্থ ছিলাম আমি। আমার শাশুড়িও ছিলেন, ও একটু কম ছিল। তো এটা আসলে হয়ই। যারাই ওমরাতে গিয়েছেন ওয়েদার চেঞ্জের কারণে বা অনেক কারণেই হয়ে থাকে। যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ যে আমরা সহি সালামতে বাংলাদেশে এসছি সব কিছু কমপ্লিট করে। তো এখন ভিডিওটা করার উদ্দেশ্য হলো, কি উদ্দেশ্য বলো, যে আমরা আসলে বারবারই আপনাদেরকে ভিডিওতে বলছিলাম যে আমরা ডিটেইলসে কোনো ভিডিওই করতে পারিনি। আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন, অনেকে কিন্তু আমাদেরকে প্রশ্নও করেছেন, কমেন্ট করেছেন যে অনেক জায়গার ভিডিওই আমরা আপনাদেরকে দেখাতে পারিনি। অনেক জায়গায় আমরা নিজেরা গেছি, দেখেছি, অনুভব করেছি, কিন্তু ভিডিও করা হয়নি। তো ভ্লগার হিসেবে আসলে এবার আমরা একদমই ফেল। হ্যাঁ, আমরা ব্লগ করতে পারিনি। এটা আমার আর ওর একটা শুরু থেকেই একটা আমরা নিজেরাই আর কি কথা বলেছিলাম যে আমরা যদি আলহামদুলিল্লাহ প্রথমবার ওমরা করতে যাই, আমাদের ওমরা থেকে শুরু করে মানে আমরা চেষ্টা করব ওইখানে যত বেশি ইবাদত করতে পারি মনোযোগ দিয়ে, মন দিয়ে। তো এর মাঝেও ভিডিও যতটুকু আমরা করেছি এলোমেলোই হয়েছে। আশা করি তার মধ্যেও আপনাদের ভালো লেগেছে। আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো আমরা আজকে যেটার জন্য ভিডিও করছি যে অনেক ইনফরমেশনই আপনাদেরকে মানে আপনারা আমাদেরকে কমেন্ট করছেন, কমেন্টে একজন একজন করে জানাচ্ছি। তো ভাবলাম যে আমরা একটা ভিডিওই বানাই আমাদের দুজনের প্রথমবারের ওমরা শুরু থেকে শেষ পর্যন্ত যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেগুলো নিয়ে। আচ্ছা, আমরা 2024-এর ডিসেম্বরে প্ল্যান করি যে 2024-এ। আল্লাহর রহমতে আল্লাহ যদি আমাদেরকে দাওয়াত করেন আমরা ওমরায় যেতে চাই, এবং আমাদের আম্মাকে নিয়ে যেতে চাই। তো 2024-এর ডিসেম্বর, আমি একটু শর্ট করে বলি, এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলছি। তো আমরা যখন প্ল্যান করেছি যে আমরা ওমরাতে যাব, তখন আমরা আত্মীয় স্বজন মিলে আমরা 14 জন যাবার কথা ছিল। 14 জন না, 17 জন। ও হ্যাঁ, 17 জন। তো আমরা চেয়েছিলাম যে রোজার 5-6 দিন আগে যাব ওখানে, রোজার প্রথম 10 দিন থাকবো। তো যেটা হলো যে আমাদের 17 জনের গ্রুপে 4-5 জন বাচ্চা ছিল, আর 4-5 জন মুরব্বি ছিলেন আর কি, একটু বয়স্ক ছিলেন। তো আমরা যেটা জানতে পারলাম যে রোজার সময় প্রচুর ভিড় হয়, ওই সময় আসলে বাচ্চাদের নিয়ে বা মুরব্বিদের নিয়ে একটু সমস্যাই হয়ে যাবে। তো আমার আর আর তখন হোটেলও পাওয়া যায় না। হ্যাঁ, হোটেল পাওয়া যায় না এবং হোটেলের অনেক রুম হাই পাওয়া হাই প্রাইস থাকে। ভেরি টাফ, অনেক হোটেলের রুম হাই পাওয়া। প্রাইস থাকে, হাই হুম। প্রাইস থাকে ওই আর সময়। হোটেল পাওয়া গেলে অনেক দূরে দূরে পাওয়া যাবে, কাছাকাছি হোটেল পাওয়া যাচ্ছে হ্যাঁ, না। তো আমার আর ওর যেটা ইচ্ছা ছিল যে আমরা রোজার সময়ই যাব। তো তখন আমরা আমাদের ইচ্ছাটাকে একটু দমিয়েই ফেললাম যে ঠিক আছে, রোজায় যাওয়া হবে না, তো আমরা রোজার পরে যাব। এরপরে যেটা হলো আমরা খুঁজতে শুরু করলাম যে কোন এজেন্সির মাধ্যমে যাব। আমরাও শুরু করলাম খোঁজাখুঁজি। আমাদের যিনি আত্মীয় যাবেন, যে ফ্যামিলিগুলো আর কি, ওনারাও শুরু করলেন। তো এভাবে দেখা গেল যে আমরা কয়েকজনের সাথে কথা বললাম। কথা বলতে গিয়ে দেখা গেল যে আমরা আসলে যেরকমটা চাচ্ছি ওরকমটা অনেক আমাদের যে রিকোয়ারমেন্ট আর কি, যে আমাদের সাথে বয়স্করা থাকবেন, বাচ্চারা থাকবে, তো আমরা একটু কাছাকাছি হোটেল চাই। মানে আমাদের অনেক কিছু রিকোয়ারমেন্ট ছিল আর কি, সবার যেটা থাকে। আবার হুইল চেয়ারেরও ব্যাপার হুইল আছে, চেয়ারের হুইল ব্যাপার চেয়ার ছিল। প্যাসেঞ্জার আছে। হ্যাঁ, তো কোনো না কোনো কারণে না আমরা আমাদের তো রোজায় যাওয়া হলো না। আহ, রোজার সময় আমরা ঠিক করলাম তাহলে ঈদের পরে যাব, মানে রোজার ঈদের পরে যাব। তো ওই সময়টা আমরা ভিসা করতে দিলাম, আম, আমাদের ভিসা হলো না ওই সময়। আপনারা অনেকেই জেনে থাকবেন যারা এটার সাথে সম্পৃক্ত আছেন, হজ ওমরা এজেন্সিতে আছেন বা যারা এগুলো নিয়ে জানেন আর কি, যে রোজার পরের দিকে ওনারা ভিসা দেওয়াটা বন্ধ করে দিলেন, কারণ বাংলাদেশ থেকে প্রচুর মানুষ অলরেডি চলে গিয়েছে। তো তখন আমাদের ভিসাটা হলো না, আমাদের খুবই মন খারাপ হলো, কারণ আমাদের প্রথমবার নিয়ত করেছি আমরা যাব।
তো ভিসা না হওয়াতে আমাদের সবারই খুবই মন খারাপ হলো। রোজার ঈদটা মোটামুটি দেখা গেল যে আমরা একটু মন খারাপ নিয়েই করলাম, কিন্তু এটা উচিত ছিল না। পরে আবার আমরা নিজেদেরকে বুঝিয়েছি যে এটা আসলে ওখানে যাওয়াটা আমাদের উপরে ডিপেন্ড করছে না। ওখানে যদি আল্লাহ আমাদেরকে দাওয়াত না করেন, উনি যদি অনুমতি না দেন, তাহলে আসলে ওখানে যাওয়া সম্ভব না। তো কোনো না কোনো কারণে এটা আসলে বাতিল হয়েই যাবে। আর লিমিটেশনের একটা ব্যাপার আছে মনে হয় ভিসার। হ্যাঁ, সেটাও আছে হয়তোবা। তো এনিওয়ে আমাদের এভাবে তো হলো না, ঈদের পরেও যাওয়া হলো না। একে একে দেখা গেল কি আমাদের যারা আত্মীয় স্বজনরা যাওয়ার কথা ছিল, ওদের বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেল, ওদের কারোর ছুটি নাই। যারা চাকরি করি আমরা, আমাদের তো ছুটি ছাটার একটা ব্যাপার থাকে। তো সব কিছু মিলিয়ে দেখা গেল যে আমরা না, মানে আর একসাথে যাওয়ার যে প্ল্যানটা ছিল ওটা আর হলো না। এটা নিয়েও একটু মন খারাপ হয়েছিল। তো যাক, তাও আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ না চাইলে আসলে কোনো কিছুই হবে না, আমরা যতই প্ল্যান করি না কেন। তারপরে যেটা হলো, আমি আর ও আমরা তো এই রিলেটেড ভিডিও সবসময়ই দেখতাম, হজ ওমরা রিলেটেড ভিডিও। তো ওমরায় যাওয়ার আগে যেটা হয় যে মানুষের তো নিয়ত করার সাথে সাথে আসলে অর্থনৈতিক একটা প্রস্তুতি দরকার হয়। হ্যাঁ, অর্থনৈতিক, শারীরিক শারীরিক সব ধরনের প্রস্তুতি সব লাগে। ধরনের প্রস্তুতিই লাগে। তো আলহামদুলিল্লাহ আমরা দুজনই শারীরিকভাবে সুস্থ ছিলাম, এখনও আছি আলহামদুলিল্লাহ। তো অর্থনৈতিক যে ব্যাপারটা ছিল, যে সব কিছু মিলিয়ে যে আমাদের যে বাজেট বা আমরা যতটুকু পর্যন্ত যেতে পারি সেই অনুযায়ী আমরা এজেন্সি সার্চ করছিলাম। তো এর মধ্যে যেটা হয়, আমরা এই রিলেটেড প্রচুর ভিডিও দেখি অনেক আগের থেকেই। তো আমরা একজনের ভিডিও খুবই পছন্দ করতাম যে ভাইয়ার মাধ্যমে আমরা ফাইনালি আল্লাহর রহমতে ওখানে যেতে পেরেছিলাম। তো মাকারিম ভাই, তো ওনার ভিডিও দেখে আমার শাশুড়ি এবং ও খুবই পছন্দ করতো আর কি। যে উনি যেভাবে ভিডিওগুলো করেন, উনি যেভাবে এক্সপ্লেইন করেন, উনি অনেক নলেজেবল এবং ওনার কথা বলার ভঙ্গি। তো আমরা ওনার সাথে যোগাযোগ করলাম। বিশেষ করে ওর খুবই ইচ্ছা ছিল, ও একটা সময় বলতোই যে যদি ওমরা হজে যাই তো ওনার মাধ্যমেই যাব, মানে দেখে যে ভালো লাগাটা। আসলে তো আমরা ওনার সাথে যোগাযোগ করলাম, করে আমরা আমরা আবার একটা বিষয়ে খুবই, অনেকে আছে ফোনে ফোনে সব কিছু ঠিক করে ফেলে, হোয়াটসঅ্যাপ সব কিছু ঠিক করে ফেলে, কিন্তু আমরা যেটা বিশ্বাস করি যে একটা মানুষের সাথে সামনাসামনি বসে কথা বলাটা অনেক জরুরি, মানে কিছু কিছু ব্যাপারে। তো আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করলাম, ওনার সাথে দেখা করতে চাইলাম, ওনার অফিসে আমরা গেলাম ওই ওই সময়টাতেই গেলাম না, ওই সময়ই তো আমাদের ওই রোজার সময়, রোজার আগে আগে হুম রোজার আগে আসলে এত আগে থেকে প্ল্যান না, আর এতবার আমরা রিজেক্টেড হলাম ওখানে যাওয়ার ব্যাপারে যে এখন অনেক কিছু ভুলেই গেছি। যাই হোক, তো আমরা ওনার অফিসে গেলাম, ওনার বাসাতেই ওনার অফিসে গিয়ে আমরা ইমপ্রেসড। তখন আমরা বুঝলাম যে না, ওনার সাথেই আমাদের মিলবে, কারণ ওনার অফিসটা এত সুন্দর মাশাল্লাহ, মানে এত রুচিশীল। হ্যাঁ, তো আমাদের খুবই ভালো লেগেছিল, আর উনি অনেক অর্গানাইজড। অর্গানাইজড। একটা ব্যাপার আছে না যে ওনার সাথে আমরা যাব 15 দিন, উনি আমাদেরকে গাইড করবেন। তো ওনার সাথে তো একটা মেলার ব্যাপার আছে, মানে আপনারা যদি মনে করেন যে ব্যাপারটা কিছুই না, তাহলে কিছু না। আবার যদি মনে করেন যে না, একটা বড় ব্যাপার, আমরা যার মাধ্যমে যাব, যিনি আমাদেরকে 15 দিন গাইড করবেন, যিনি আমাদের থাকার ব্যবস্থা করছেন, তো ওনার সাথে তো আমাদের আসলে একটা, মানে না, কথাবার্তার মেন্টালিটির মেন্টালিটির মিল থাকতে মিল হবে। থাকতে হবে, হ্যাঁ, ওনার কথার সাথে কাজের মিল থাকতে মিল হবে। থাকতে হবে। হ্যাঁ, এই সব ক্ষেত্রে যেটা হয়, আমরা অনেক আগে থেকে শুনেছি। আহ, আমার শ্বশুর হজে গিয়েছেন 4 বার, উনি আলহামদুলিল্লাহ সরকারিভাবে গিয়েছেন, উনি সৌদি বাদশার দাওয়াতে গিয়েছিলেন। আমার বাবা মাও হজ করেছেন অনেক আগে। তো আমরা যেটা শুনতাম যে এজেন্সিগুলো ম্যাক্সিমামই ফ্রড হয়, মানে এটা শুনে শুনেই আমরা অভ্যস্ত, টাকা মেরে দিচ্ছে, যেরকম বলছে ওখানে গিয়ে দেখা যাচ্ছে যে সার্ভিসটা সেরকম না। তো এই জন্য আমরা একটু আমরা বেশি কনসার্ন ছিলাম আমার শাশুড়ির কারণে, আমার আম্মার কারণে, কারণ আমরা দুজন মানে মানিয়ে নিতে পারবো, কিন্তু আম্মাকে আমরা ওখানে গিয়ে কোনো কষ্টে ফেলতে চাই না। তো কারণ আম্মা হাঁটতে হাঁটতে পারেন, মানে পারেন, কষ্ট মানে একটু কষ্ট কষ্ট হয় আর হয়। কি, ওনার একটু ওনার একটু মাঝে মাঝে একটু হুইল চেয়ার লাগে, হ্যাঁ। যেগুলি দূরত্বের জায়গা, ওই জায়গাগুলোতে। আর এমনি কাছাকাছি হেঁটে যেতে পারেন, ওইটা সমস্যা নেই।
অনেক দূর দূর হলে সমস্যা। সমস্যা হয়ে যায়। হ্যাঁ, এর মধ্যে যদি আবার হোটেলটা অনেক বেশি দূর হয়ে যায় তাহলে আরো সমস্যা। কিছু ব্যাপার আমরা দুজন আগেই বসে ঠিক করে নিয়েছিলাম যে আমাদের এই রিকোয়ারমেন্টগুলো হ্যাঁ, ওনাকে বলবো, উনি এগুলো যেন মাথায় রেখে আমাদেরকে আর কি আমরা কোন হোটেলগুলি চাই, কোন আমরা হোটেলগুলো চাই। অনেক ভিডিও দেখে সেই হোটেলগুলো ঠিক জি, করলাম। আমরা প্রচুর ভিডিও দেখেছি, মানে অনেক আগে থেকেই না আমাদের আল্লাহর রহমতে কেন যেন আমরা এই ভিডিওগুলো দেখতে খুবই পছন্দ হ্যাঁ, করতাম। অনেক ভিডিও। আর দেখে দেখেই আসলে আমরা অনেকটা ইন্সপায়ার্ড হয়েছি যে ওখানে যাওয়া উচিত। আমরা মানে সারাদিনই মুসলিম দেখতাম না, মানে হিসেবে, সময় যখনই পেতাম মুসলিম তখনই হিসেবে। দেখতাম হ্যাঁ, এই ভিডিওগুলা। আমরা প্রচুর ভিডিও দেখেছি, প্রচুর দেখেছি, প্রচুর। মানে এত দেখতাম না মনে হতো কি যে আমরা মনে হয় সব চিনি, সব জানি। হ্যাঁ, এরকম। তো এনিওয়ে, এজন্য আমরা বলতে পারতাম যে কোন হোটেলটা কোথায়, হ্যাঁ, হ্যাঁ, কেমন। অনেকে আবার হতো যে আপনি আপনি কি গেছেন নাকি আগেও গিয়েছেন, এরকম। নাহলে এত জানেন কিভাবে। জি, তো ওনার সাথে কথা বলে তো আমাদের খুবই ভালো লাগলো। তো ওইবার উনি আমাদের ভিসাটা করার চেষ্টা করলেন, কিন্তু হলো না ওই যে রোজার সময়ে। এরপরে উনি আমাদের টাকাও ফেরত দিলেন। তো আলহামদুলিল্লাহ, মন খারাপ হলেও মেনে নিলাম যে ঠিক আছে, আল্লাহ হয়তো বা চাননি এখন, এজন্য হয়নি। এরপরে কি আমরা ঈদের পরে আবার ট্রাই করলাম না? ঈদের পরে। ঈদের পরে, তবে ওনার আচ্ছা, ডিলিংস, টাকা পয়সার ডিলিংস ওনার খুব, মানে আমাদের সাথে খুব ভালো ছিল। ওনার সার্ভিস নিয়ে আমি একটু পরে কথা বলবো। এই ভিডিওটা অনেক লম্বা হবে, কারণ আমি জানি অনেকেই এরকম আছে, আমাদের পরিচিত এরকম অনেকেই আছে যে 1 সপ্তাহ 10 দিন আগে জাস্ট মনে করেছে যে উমরায় যাব। আল্লাহ না এত তাড়াতাড়ি কবুল করে নিয়েছে যে সে 1 সপ্তাহ 10 দিন পরে ওখানে। হ্যাঁ, কিন্তু আমাদেরটা একটু ডিলে হচ্ছিল বিভিন্ন কারণে, বিভিন্ন কারণে। তো প্রতিবারই মনে হয়েছে যে আল্লাহ এখন চাইছে না, সঠিক সময়ে আল্লাহ হয়তো বা আমাদেরকে ওখানে নিবেন। আবার মাঝে মাঝে না মনও খারাপ হতো, আসলে এটা বললে আমার মানে ভুল হবে, আমার খুবই মন খারাপ হতো। এবং একটা সময় তো আমি খুবই মানে চিন্তায় পড়ে গেলাম যে তাহলে কি আল্লাহ আমাকে ওখানে দাওয়াত করবেন না, এরকমটা মনে হয়েছিল। যাই হোক, তো আমরা রোজার ঈদের পরে আবারও ট্রাই করলাম বলতে আমরা তখন বায়োমেট্রিক করছিলাম। তো বায়োমেট্রিক করতে গিয়ে যেটা হলো, আমরা অন্য একটা এজেন্সির মাধ্যমে, মানে আমার শাশুড়ির বায়োমেট্রিকটা নিচ্ছিল না, তখন আমরা একটা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করলাম, ওনারা এসে আমার শাশুড়ির বায়োমেট্রিকটা করে দিলেন। তো তখন ওনারা বললেন যে আমরাও তো নিয়ে যাই এরকম হজ ওমরা করাতে। তো ওই এজেন্সির সাথেই আমরা অ্যাটাচড হয়ে গেলাম। হয়ে যাওয়ার পরে তো ওনাকেই আমরা টাকা পয়সা দিলাম না, হ্যাঁ, ওই কাগজপত্র এজেন্সিটা আবার কাছাকাছিও ছিল আমাদের বাসার। বাসার কাছাকাছি তো এটা ছিল। আমাদের জন্য একটু ভালো ছিল, কাছাকাছি। তো ওনার সাথেই তারপরে আমরা ডিলিংসে গেলাম। আবার ওনার দেখলাম রেটটাও বেশ আমাদের নাগালের মধ্যে, অনেক রিজনেবল ছিল। রিজনেবল। তারপর ঠিক করলাম যে ওনার সাথেই আমরা যাব, যদি আল্লাহ আমাদের কবুল করেন আর কি। এরপরে যেটা হলো, আমি আর ওনা প্রতি ওয়াক্ত নামাজে আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ পড়েও মানে শুধু এটাই বলতাম যে আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো, ওখানে দাওয়াত করো, কবুল করো। মানে ওই সময়গুলোতে আমাদের লাইফের একটা মাত্র উদ্দেশ্য, একটা মাত্রই চাওয়া, আমাদের খাওয়া, ঘুম, বাইরে যাওয়া, অফিস করা, বাসার কাজ করা, বিজনেস করা, কিচ্ছু মনে হয় যে মন বসে না। মানে কবে যাব, কখন যাব, কখন, মানে আহ, কেন হচ্ছে না, মানে একটা অস্থিরতা, অস্থিরতা সব অস্থিরতা। কিছুতে। তো আলহামদুলিল্লাহ আমাদের ভিসা হয়ে গেল। আমরা যে সেকেন্ড এজেন্সির সাথে আমরা ডিল করলাম আর কি, উনি আমাদের ভিসাটা করিয়ে দিলেন। করার পরে যেটা হলো যে উনি আমাদেরকে ডেট দিলেন, ওনার একটা গ্রুপ যাবে। আমরা যেরকম যেরকম চেয়েছি উনি সবই করলেন। তো মানে আমরা যেই হোটেল চাচ্ছি উনি সেই হোটেলেই রাজি হচ্ছেন, আমরা যেই এয়ারলাইন্সে যেতে চাচ্ছি সেই এয়ারলাইন্সই উনি দিতে চাচ্ছেন। আমরা যেরকম সার্ভিস আমরা চাচ্ছি, যেভাবে যেই রুটটা বলছি যে আগে এভাবে যাব এভাবে আসব, উনি সেটাতেও রাজি আছেন। আমাদের শুরু থেকে প্ল্যান ছিল আমরা আগে মদিনায় যাব, তারপরে মক্কায় যাব। মানে এটা উনি ও কোনোটাতেই আর মানা আমি, করেন না যে না এটা হবে না, সবগুলোই বলে হবে। হবে, ওনার সব কিছুই হবে। তো এনিওয়ে, এখন পরে যেটা হলো যে উনি আমাদেরকে একটা ডেট দিলেন, ওই ডেটে হলো না যাওয়া। ঠিক হজের পরপর ওনার গ্রুপে অত মানুষ হয়নি, তো উনি আমাদেরকে বললেন যে ঠিক হজের পরপর তো আম, এখন অত মানুষ হয়নি, 30 জন হয়নি, 30 জন না হলে সৌদি সরকার আমাকে ট্রান্সপোর্টেশন দিবে না। তো
তো হলো না উনি অন্য এজেন্সির সাথে এক হয়েও উনি 30 জনের মতো লোক মানে ম্যানেজ করতে করতে পারলেন না। পারেননি আর কি ওনার গ্রুপে। তো সেবার হলো না। এরপরে যেটা হলো, আমাদের ফ্যামিলিতে ওই সময় কিছুটা ক্রাইসিস যাচ্ছিল। আমার মামা শ্বশুর ভীষণ অসুস্থ ছিলেন, আমার খালু অসুস্থ ছিলেন, ওনারা দুজনই আইসিইউতে ছিলেন। এরপরে আমার মামা শ্বশুর মারা গেলেন, আমার খালু মারা গেলেন, আমার শাশুড়ি অনেক অসুস্থ হয়ে গেলেন, যেহেতু ওনার ছোট ভাই, একমাত্র ভাই ছিলেন আর কি বেঁচে, উনি মারা গিয়েছেন। তো সব কিছু মিলিয়ে আমরা এরপরে একটা ডেট হওয়ার পরও আমরা আর যেতে পারলাম না। তো সেবারেও মনে হয়েছে যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এরপরে যখন থার্ড টাইম উনি আমাদেরকে ডেট বললেন, তখন উনি আমাদেরকে আর টিকিট দিতে পারলেন না। উনি বললেন আজকে দিব, কালকে দিব, এই করে করে উনি আর টিকিট দিতে পারলেন না। এরপরে উনি আমাদেরকে যেটা জানালেন যে ওনার এজেন্সির বিরুদ্ধে মামলা হয়েছে। ওই যে হজে ওনারা লোক নিয়ে গিয়েছিলেন, হাজিদের নিয়ে গিয়েছিলেন, অনেকেই আর বাংলাদেশে ফেরত আসেননি, যেটার জন্য মানে এরকম কিছু আছে আর কি, যেটার জন্য ওনাদের এজেন্সির বিরুদ্ধে যেটা মামলা উনি হয়েছে। আমাদেরকে বলেছেন আর কি, আমরা তো আর সঠিকটা জানি না। তবে মানে আল্লাহর রহমতে যে আমাদের যেটা ভয় ছিল যে টাকা তো সবগুলো দিয়ে দিয়েছি, তো টাকাটার কি হবে, তো উনি আমাদেরকে পুরো টাকাটাই, মানে পুরো টাকাটা না, উনি আমাদের ভিসার টাকাটা ভিসা রেখে, ফিটা, হ্যাঁ, ভিসা ভিসা ফিটা ফি যেটা রেখে, 3 জনের ভিসা ফি, হ্যাঁ ওটা ওটা রেখে কেটে বাকি টাকা দিয়ে বাকি দিলেন। টাকাটা আমাদেরকে দিয়ে দিলেন। হ্যাঁ, ক্যাশ দিয়ে দিয়েছেন। ক্যাশ দিয়ে কোনো দিয়েছে, সমস্যা মানে করেন নাই। এটাতে কোনো প্রবলেম হয়নি। তো আমাদের ওই ভিসার টাকাটা নষ্ট ভিসার হলো আর টাকাটা কি। ওটা নষ্ট হলো। আসলে এটা এখন নষ্টও বলি না, কারণ ওখানেও হয়তো বা মঙ্গল কিছু ছিল। মানে আমাদের 50-60 হাজার টাকা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের বাকি টাকা তো আমরা ফেরত পেলাম। এমন যদি হতো যে আমরা একটা ভুয়া ফ্রড একটা এজেন্সির পাল্লায় পড়ে গেছি, তাহলে তো পুরো টাকাটাই চলে যেত। আলহামদুলিল্লাহ, তো ওরকম কিছু হয়নি। এরপরে যেটা হলো, আমাদের ভিসার মেয়াদ ছিল মাত্র কয়েকদিন। মানে এসব করতে করতে না আমাদের ভিসার মেয়াদ প্রায় শেষ। মানে 7 দিন 10 দিন ছিল মনে হয়, বা 2 সপ্তাহ এরকম হ্যাঁ ছিল। হ্যাঁ, এরকম ছিল। তো আমি আর ও যেটা করেছি যে আমরা শুরু থেকেই একদম আমাদের আপন কিছু মানুষ ছাড়া আমরা কাউকে শেয়ার করিনি যে আমরা ওমরায় যেতে চাচ্ছি, বা আমরা এত আগে থেকে প্ল্যান করছি, বা আমাদের মধ্যে এত কিছু হচ্ছে। ও আর আমি, যাই হোক, মানে এই জিনিসগুলোকে ডিসক্লোজ করতে চাইনি সবার কাছে, যে এগুলো আসলে সবাইকে বলে বেড়ানোর ব্যাপার না। ইবাদত বলেন বা আপনার ব্যক্তিগত জীবনের কিছু বিষয়, এগুলো আমার মনে হয় যে ডিসক্লোজ না করাটাই ভালো। তো তখন হলো কি যে আমাদের বাধ্য হয়ে কিছু ফ্রেন্ডসদের বা পরিচিতদের বলতে হলো, কারণ আমাদের একদম সময় খুবই কম। আমরা এর মধ্যেই যেতে চাই, না হলে তো আমাদের এই ভিসাটা শেষ ভিসাটা হয়ে যাচ্ছে। শেষ হয়ে যাচ্ছে। তো তখন কিছু মানুষকে বলতে হলো। আমরা খুব, মানে তখন হন্যে হয়ে খুঁজছিলাম যে আমাদেরকে এই সময়ের মধ্যে কে দিতে পারবে। কিন্তু ওই সময়ের মধ্যে দেখা গেল কি যে আমাদের প্লেন ফেয়ারটা অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, আমাদের হয়তো বা সব কিছু ঠিক থাকবে, কিন্তু প্লেন ফেয়ার, কারণ এত ক্লোজ ডেটে প্লেন ফেয়ার তো অনেক হাই থাকবে স্বাভাবিক। তো তখন আর আমরা ওইটাকেও কনসিডার করলাম যে ঠিক আছে, ভিসার মেয়াদ শেষ হোক, আমরা যাব না, এত তাড়াহুড়া করে যাব আর না হোটেলও পাওয়া যাচ্ছে না তখন। হ্যাঁ, তখন হোটেলও পাওয়া কারণ যাচ্ছিল এত না, ক্লোজ টাইমে হোটেল পাওয়াটা কারণ অলরেডি মুশকিল। সবাই না তখন গ্রুপ করে ফেলেছে। হ্যাঁ, মানে টিকিটও পাওয়া যায় না, হোটেলও পাওয়া যায় না। তো আমরা ওটাকেও কনসিডার করলাম। আরেকটা কথা চিন্তা করলাম যে না, এত তাড়াহুড়া করে যাব না, যেহেতু একটা বাধা এসছে, এত তাড়াহুড়া করে যাব না, এই ভিসাটা শেষ হোক, আমরা আবার অ্যাপ্লাই করব, আল্লাহ যদি চায় তো আমরা নতুন তারপরে করে যাব, ভিসা নিয়ে যাব। নতুন করে ভিসা নিয়ে যাব। তো তখন এর মধ্যে তো মা কারিম ভাইয়ের সাথে আমাদের টুকটাক কথা হয়েছেই, মানে চ্যাটিংয়ে কথা হয়েছে, ওনার সাথে হাই হ্যালো হতো। তো এরপরে আমরাও কন্ট্যাক্ট করেছি, মা কারিম ভাইও আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন এর মধ্যে। তো ভাই আমাদেরকে বললেন যে কি আপনারা এখনও যাননি, যাবো কি না, এরকম কিছু জিজ্ঞেস করলেন। তো আমরা বললাম যে হ্যাঁ যাব। তো তখন আমি আর ও আলোচনা করলাম। আমি ওকে বললাম যে দেখো, তুমি মা কারিম ভাইকে এত পছন্দ করো, ওনার মাধ্যমে একবার সব কিছু করেও, মানে আল্লাহ তখন ভিসাটা করাননি, তো এখন আমার মনে হচ্ছে যে ওনার মাধ্যমেই আমাদের যাওয়া হবে।
তো আমরা আমার শাশুড়িকেও বললাম, আম্মাকেও বললাম। আম্মা বলল যে হ্যাঁ, হ্যাঁ, ওনার মাধ্যমে গেলে ভালো হয়। ওনার ভিডিও দেখতে, দেখতে আসলে ওনাকে সবাই অনেক পছন্দ করেন। তো আমরা আবার ওনার সাথে কন্ট্যাক্ট করলাম। ওনাকে তো চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। ওনাকে সবকিছু করে উনি আমাদের জন্য রেডি করা শুরু করলেন। টাকা যেভাবে দিতে হয়, যখন যেরকম চাইলেন উনি ওভাবে দিলাম। তারপরে যেটা হলো, আলহামদুলিল্লাহ আমাদের ভিসা হয়ে গেল ৩ জনেরই। তারপরে ওনার সাথে যাওয়ার একটা বড় দিক আমার যেটা মনে হয় ট্রেনিংটা। হ্যাঁ, হ্যাঁ, ট্রেনিংটা। দেখেন ওমরা করাটা আপনি যদি মনে করেন যে কোনো ব্যাপারই না, ভিডিও দেখে অন্য কারোর মুখে শুনে করা যায়, ঠিক আছে। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যেটা করব সেটা যেন সঠিকভাবে হয়। হ্যাঁ, আমরা কিন্তু প্রচুর ভিডিও দেখেছি, দেখে আমরা জানি ওমরা হ্যাঁ, কিভাবে করতে হয়। নিজে নিজে যাওয়ার একবার প্ল্যানও করেছিলাম হ্যাঁ, যে আমরা হ্যাঁ, একাই চলে যাব। যাওয়া যায়, আমরা ৩ জন একা চলে যাব। যাওয়া মানে যায়। ৩ জন একা না, মানে ৩ জন তিনজনই একসাথে যাব। চলে যাব। কিন্তু আমরা ওইটাতে আর ফাইনালি যাইনি কেন? কারণ ও আর আমি একা কোনো ব্যাপার না। আমরা যে কোনো দেশে গিয়ে যে কোনো অবস্থায় মানে ওটাকে ম্যানেজ করে ফেলতে পারবো। কিন্তু আমার আম্মাকে নিয়ে আমরা ওভাবে যেতে চাইনি। আমরা চেয়েছি যে আমাদের যেন কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করতে না হয়। হ্যাঁ, কোনো সমস্যায় না পড়ি। কোনো সমস্যায় না পড়ি। আর ওখানে আমাদের যাওয়ার আসল উদ্দেশ্যই হচ্ছে ইবাদত করা। সো আমরা একদম টেনশন ফ্রি থাকতে চেয়েছি। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার হলো, প্রথমে বলে রাখি, আমরা শুরু থেকেই চেয়েছি যে আমরা যে প্যাকেজটা নিব, যার সাথে যাব, আমরা খাবার ছাড়া প্যাকেজ নিব। হ্যাঁ, মানে আমরা ওনার থেকে খাবারটা খাবো না আর কি। তো যাই হোক, ওনার সাথে যাওয়ার যে খুব মানে বড় একটা বিষয় সেটা হলো যে উনি ২ দিনের ট্রেনিং করায়। এটা মোটামুটি দুপুর থেকে রাত পর্যন্ত হয়, মানে ৩টা থেকে একদম এশা পর্যন্ত এতক্ষণ এটা হয় ২ দিনের। ওনার বাসায় হয় এবং ওনার বড় অফিসে। একটা টিভি স্ক্রিনে হ্যাঁ, উনি সব দেখায়। ওনার গ্রুপের সবাই যায়, মানে সবাই, ওই গ্রুপের হ্যাঁ, ওই গ্রুপের না, আমি দেখেছি যে এর পরের মাসে যারা যাবে অনেকে এসে ২ বার ৩ বারও ট্রেনিং করে। হ্যাঁ, হ্যাঁ, ওনার ট্রেনিংটা খুবই ভালো হয়। A to Z উনি সব কিছু শিখিয়ে পড়িয়ে দেন। এমনও আছে যে ওনার সাথে ৩ বার ৪ বার অলরেডি গিয়েছে ওমরা করতে, হজ করতে। ওনারাও আসেন আবার ওনারাও ট্রেনিং ট্রেনিংয়ে করতে। আসেন। তো ভালো লাগে ওনার হ্যাঁ, ট্রেনিংটা ওনার করতে, ভালো ট্রেনিংটা লাগে খুবই একদম। ভালো। ডিটেল দেখায়, কোথায় ছবি দিয়ে দিয়ে দেখায়। হ্যাঁ, আর সবকিছু। অনেকবার বলে একই জিনিস, অনেকবার বলে বলে উনি বুঝিয়ে দেয় যে কোথায় কি করতে হবে। এছাড়া ওনার একটা বই আছে, ওই বইটাও আমরা হ্যাঁ, ওই বই দেখে দেখে পড়তাম। উনি ভিডিও দেখায়, বইয়ের মধ্যে পড়েও দেখি আমরা। তারপরে মিলাই যে হ্যাঁ, যেটা বলছে ওইটা বইয়ে লেখা আছে। মানে কোনো তখন খুব ইজি লাগে খুব যে ইজি হ্যাঁ, লাগে। যে আমরা তো যাওয়ার আগে ভালো মতো একটা ট্রেন্ড হয়ে গেলাম। হ্যাঁ। ভালো। আচ্ছা, এখন যেটা বলি যে আমরা তো প্রথমে যেটা করতে হয় যে আপনি একটা নিয়ত করবেন আলহামদুলিল্লাহ যে আপনি ওখানে উমরা করতে যেতে চান। তারপরে আপনার বাজেট অনুযায়ী আপনি আসলে ঠিক করবেন কোন এয়ারে যেতে চান বা কি। এরকম আপনি যদি নিজে নিজে যেতে চান সেটা ঠিক আছে। আপনি নিজে যদি সব কিছু ম্যানেজ করতে পারেন, ট্রান্সপোর্ট থেকে শুরু করে এয়ার, হোটেল, খাবার দাবার সব কিছু, ইভেন উমরা করা। আর যদি আপনি কোনো এজেন্সির সাথে যেতে চান তাহলে আপনার বাজেট অনুযায়ী ওরকম এজেন্সির সাথে আপনি কন্ট্যাক্ট করবেন। সব কিছু আপনারও কিছু রিকোয়ারমেন্টস থাকতে পারে। আচ্ছা, বায়োমেট্রিকে যেটা করতে হয় যে আপনাকে ফিঙ্গার দিতে হয়, ছবি তুলতে হয়। এখানে একটা ছোট করে বিষয় বলে রাখি, ছবিটা আপনি এভাবে হিজাব করেও তুলতে পারবেন। মানে অন্য ভিসার জন্য যেমন কান বের করতে হয়, এখানে ওই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নাই, আপনি হিজাব পরেও ছবি তুলতে পারবেন। এটা বায়োমেট্রিকের ক্ষেত্রে বলছি। বায়োমেট্রিকটা আপনারা বাসায় নিজেরাই করতে পারবেন, যার যারটা একটা একটা অ্যাপ অ্যাপ নামিয়ে নামাতে, নিতে হ্যাঁ, হয়। হ্যাঁ, সৌদি ভিসা বায়ো। আচ্ছা, এই অ্যাপটা আপনারা নামিয়ে নেবেন যদি বাসায় নিজেরা করতে চান। আর যার যার ইমেইল অ্যাড্রেস দিয়েও করা যায়, আবার আপনি এক ইমেইল অ্যাড্রেসেও করতে পারবেন কয়েকজনেরটা। এরপরে হচ্ছে ফিঙ্গার দিতে হয়, তারপরে ছবি তুললেন। তো এইভাবে বায়োমেট্রিকটা কমপ্লিট করার পরে একটা কি বলে যে আপনি সাকসেসফুল হয়েছেন বায়োমেট্রিকে মেইল আসে। হ্যাঁ, ওইটা এজেন্সিকে দিতে হবে, ওইটার উপরে বেস করেই হচ্ছে ভিসা করবে। আর আপনি যদি চান যে না আপনার এজেন্সি সব কিছু করে দিবে বায়োমেট্রিক থেকে শুরু করে সব কিছু, তো আপনি এজেন্সিতে গিয়ে বায়োমেট্রিকটা করে ফেলতে পারবেন। ভিসার জন্য শুধুমাত্র পাসপোর্টের কপি হলেই হয়, মানে পাসপোর্টের ছবি হলেই হয়। এই তো
খুবই ইজি, এগুলো খুবই ইজি। আর আপনি নুসুকের অ্যাপটা নামিয়ে নেবেন। নুসুক অ্যাপের মাধ্যমে আপনি অনেক কিছু দেখতে পারবেন। এখন নুসুকের মাধ্যমে হোটেল বুকিং করা যায়, ট্রান্সপোর্ট বুকিং করা যায়। ইভেন আপনি মদিনায় যে রওজা মোবারকে যাবেন ওইটার আপনি স্ক্যাজুয়ালটা আপনি ওইখান থেকে করাতে পারবেন। তো এই তো নুসুক অ্যাপটা আপনার লাগবে। ওই অ্যাপে আর দেখাও যায় আমরা কখন কোন হোটেলে যাচ্ছি, কতদিন থাকবো, ওইখানে আপনার ডিটেলসটা থাকবে, তারপর আমরা আবার কবে মক্কায় যাব, কবে মদিনায় যাব, কোন হোটেলে থাকবো, সব পুরো প্ল্যানটা ওই ওইখানে প্ল্যানটা থাকে, ওইখানে দেওয়া আছে, মানে দেওয়া থাকে। দেওয়া থাকে। তো এটা দেখা যায়, কোনো সমস্যা নেই, সুন্দর মতো দেখা যায়। আচ্ছা, এরপরে যেটা হলো আমরা গেলাম অক্টোবরের 13 তবে তারিখে। এখানে একটা কথা, আমাদের যিনি মোয়াল্লেম এজেন্সি মাকারিম ভাই, উনি আবার খুব কম দামের প্যাকেজ করেন না, যে একদম খুব বাজে হোটেল, হ্যাঁ, খাবার দাবার খুব কম নিম্নমানের না, বা এই ধরনের করেন না। উনি একটা ওনার সার্ভিস স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড। হ্যাঁ স্ট্যান্ডার্ড মেনটেন করেন। হ্যাঁ, এই স্ট্যান্ডার্ডে যদি কেউ যেতে চায় তাহলে উনি নিয়ে যান। তাছাড়া উনি একদম খুবই কম দামের হোটেলে রাখবে, খুব দূরে রাখবে, বা হোটেলের রুমগুলো বাজে, না, এই ওনার ধরনের সার্ভিস খুবই রুমে উনি স্ট্যান্ডার্ড। রাখেন না। ওনার যে পছন্দ হোটেলগুলো আছে ওইগুলো আমাদেরও খুব পছন্দ হয়, মনে হয় যে হ্যাঁ এগুলি খুব স্ট্যান্ডার্ড, মানে আমাদের সাথে যায়। খুব নোংরা রুম, নোংরা বাথরুম, এগুলো তো আমরা যেমন যেতে চাই না, উনিও তেমন হোটেল দেয়ও না। ওনার কাছে এগুলি হোটেল নাই, ওনাকে হ্যাঁ, বললেও উনি এখন দিতে পারবে না। অনেকেই মনে করেন যে ওখানে তো যাবো ইবাদত করতে, রুম দিয়ে কি হবে। দেখেন ওখানে আপনি 3-4 ঘন্টার বেশি ঘুমাতে পারবেন না রাতে। তো ওই 3-4 ঘন্টাই যেন আপনার ভালো ঘুম হয়, তাহলেই কিন্তু আপনি সারাদিন ইবাদত করতে পারবেন, একটা ভালো ওয়াশরুমও মসজিদে দরকার। থাকতে পারবেন। হ্যাঁ, তো ওনার সার্ভিস এক কথায় স্ট্যান্ডার্ড। এবং আমাদের সাথে ওনার যে সার্ভিসটা ছিল, ওনার যে রুম ট্রান্সপোর্টেশন, ওনার সার্ভিস, উনি আমাদেরকে সব কিছু জিয়ারা করিয়েছেন, আমাদের কাছে ওনার সার্ভিস এক্সিলেন্ট লেগেছে, খুবই ভালো লেগেছে। এটা লাস্টে বলতে চেয়েছিলাম কিন্তু এখনই বলে দিলাম। আচ্ছা, যাই হোক। তো আল্লাহর রহমতে আমরা অক্টোবরের 13 তারিখে বাংলাদেশ থেকে রওনা দিলাম। এখানে একটা মজার ব্যাপার হলো যে আমরা তো প্রথমে ও আর আমি নিজেরা প্ল্যান করেছিলাম যে আমরা আগে মদিনায় যেতে চাই। তো আমরা না এটা জানতাম না উনি আমাদেরকে আগে মদিনাতেই নিবেন। উনি কিন্তু দু ধরনেরই করেন। কোনো মাসে দেখা যায় যে উনি মক্কায় প্রথমে যান, ওমরা করান, তারপরে মদিনায় যান। আবার কোনো মাসে দেখা যায় যে মদিনায় আগে যান, মদিনা থেকে উনি মক্কায় যান। যেটা সুবিধা হয় আর যেটা কি, ওনার সুবিধা হয়, ওনার হ্যাঁ, জন্য যেটা প্লেন সুবিধা। ফেয়ারেরও একটা হ্যাঁ, ব্যাপার টিকিট থাকে। যেটাতে কম পাওয়া যায় বা হ্যাঁ, সবকিছু মিলে হোটেল পাওয়া যায়, কিন্তু আমরা যেবার যাচ্ছি উনি প্রথমে মদিনাতেই যাচ্ছেন, এটা আমরা জানতাম না। যেটা আমাদের ইচ্ছা ছিল। ইচ্ছা ছিল, হ্যাঁ। হ্যাঁ, আমাদের মনে মনে ইচ্ছা ছিল আগে তো মদিনায় যাব। আলহামদুলিল্লাহ আল্লাহ সেটাও পূরণ করেছেন। সৌদিয়াতে গেলাম আমরা। তারপরে এই তো আমাদের যাওয়ার ভিডিওটা তো দেখেছেন আপনারা। আহ, যাওয়ার দিনে আমাদের যে অনুভূতি ছিল এটা আসলে বলে প্রকাশ করার মতো না। অলরেডি যারা গিয়েছেন তারা জানেন। মানে এই অনুভূতি, মানে ওইখানে যাব এই কথাটা চিন্তা করলেই না মানে শরীর শিউরে ওঠে। ওমরার জন্য ইমিগ্রেশনে তেমন কোনো ঝামেলা হয় না এয়ারপোর্টে, সেটা বাংলাদেশেও হয় না, মদিনাতেও হয়নি আমাদের। আলহামদুলিল্লাহ সব কিছু খুবই স্মুথ ছিল, খুবই ভালো ছিল। তারপরে আমরা যাওয়ার আগেই আমাদেরকে মাকারিম ভাই বলেছিলেন যে আমরা যাওয়ার পরে যে আমাদের মনে হয় লাঞ্চ টাইম হয়েছিল, তো লাঞ্চটা আর ওই দিনের ডিনারটা উনি সবাইকে প্রোভাইড করবেন। ওটার জন্য পে করতে হবে, বাট উনি প্রোভাইড করবেন, কারণ আমরা গিয়েই কোথায় খাবারের কারণ রেস্টুরেন্ট আমরা তো খুঁজতে রেস্টুরেন্ট চিনি থাকবো। না। হ্যাঁ, তখনও চিনি না। হুম। তো এটা আমাদের জন্য খুবই ইজি ছিল যে খাবার নিয়ে চিন্তা করতে হয়নি গিয়েই। আমরা মক্কা মদিনার কোনো হোটেলই আপনাদেরকে দেখাতে পারিনি, মানে আমরা যেসব হোটেলে ছিলাম ইভেন আমরা রুমও দেখাতে পারিনি। তো আমি আপনাদেরকে একটু নামটা বলে দিই। আমরা মদিনাতে ছিলাম হোটেল রাবওয়াত আল সাফওয়া গোল্ডেন। এটা 2 স্টার হোটেল। 2 স্টার হলেও মাশাল্লাহ খুবই ভালো ছিল। আমরা তো গ্রুপের সাথে গিয়েছিলাম, তো ওখানে ছেলে মেয়ে আলাদা থাকার ব্যবস্থা ছিল। আমাদের রুমে আমরা মেয়েরা যেখানে ছিলাম আর কি, 4টা বেড ছিল। আমি, আম্মা আর 2জন আন্টি ছিলেন। আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, ক্লিন ছিল, রুমের সার্ভিস ভালো ছিল, হোটেলের সার্ভিস ভালো ছিল, ওয়াশরুম ভালো ছিল। ওখানে ফ্রিজ ছিল, ছোট একটা ফ্রিজ। তারপরে 4টা বেড ছিল, ভালোই ঘুমানোর মতো। একটা চেয়ার ছিল,
একটা ছোট টি টেবিল ছিল, তারপরে একটা কনসোল টেবিল ছিল বড় একটা মিরর সহ, আর ওয়াশরুমটাও বেশ বড় ছিল, গোসলের জায়গা আলাদা ছিল এবং ক্লিন ছিল। মোট কথা সব কিছু মিলিয়ে সার্ভিস খুবই ভালো, আমাদের জন্য ভালো ছিল আর কি। এবং হোটেলগুলোতে ম্যাক্সিমামরাই বাংলাদেশিরা কাজ করেন, এটা আমাদের জন্য খুবই ভালো হোটেল ছিল। স্টাফরা বাংলাদেশি এবং ওনারা খুবই ভালো, ভালো, এত হেল্পফুল, এতটা হেল্পফুল মনে হয় যে কত চিনে আমাদের। হ্যাঁ এরকম এরকম মানে ওরাও মানে ওখানে তো অনেক দেশ থেকে মানুষ আসে, অনেক দেশ থেকে। তো যখনই দেখে বাংলাদেশের একটা গ্রুপ আসলো, ওরা না খুব খুশি হয়ে যায়। হ্যাঁ মানে বাংলায় কথা বলতে পারাটা, ওনারা তো অনেক ভাষায় কথা বলতে পারেন মাশাল্লাহ, তো এটা খুব ভালো লাগে। আর যেটা হলো যে আমরা তো ওই দিন লাঞ্চ আর ডিনারটা মাকারিম ভাই আমাদেরকে প্রোভাইড করলেন। লাঞ্চ ডিনার ভালো ছিল। লাঞ্চে উনি বিফ দিয়েছিলেন, সবজি, হ্যাঁ বিফ ভুনা, একটা সবজি ছিল, ডাল ছিল, ভর্তা ছিল, ডাল ছিল, ভাত তো অনেক পরিমাণে থাকে, বিফ ভুনাটাও অনেক পরিমাণে থাকে। মানে একটা বিফ ভুনা, এক বাটি বিফ ভুনাই আমার মনে হয় 2-3 জন খাওয়া যাবে ওখানে। 3 জন পারবে না, 2 জন খেতে পারবে, 2 জন খেতে পারবে ভালো মতো। আর রাতের বেলা দিল ট্যাংরা মাছ আলু টমেটো ঝোল দিয়ে, এটা আমার মনে থাকবে কারণ রান্নাটা খুবই মানে টেম্পটিং ছিল দেখতে। আর ডাল ছিল, সবজি ছিল, ভর্তা ছিল, ভাত ছিল, এই তো খাবার দাবার আলহামদুলিল্লাহ ভালো ছিল। এরপরে যেটা হলো, আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি তাহাজ্জুদ থেকে শুরু করে প্রতিটা নামাজ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ার জামাতের সাথে। এই প্রথম আমি জামাতের সাথে নামাজ পড়েছি ওখানে গিয়ে। এই অনুভূতিটা বোঝানোর মতো না। এখন যে আমি বাংলাদেশে এসে একা একা বসে নামাজ পড়ি, আমি মানে আমার শুধু ওখানকার কথাই মনে হয়। বিশ্বাস করেন, মানে আপনারা যারা গিয়েছেন আপনারা আমার সাথে রিলেট করতে পারবেন। মনে হয় যে ওখানে গিয়ে আবার কবে নামাজ পড়বো। মানে ওই অনুভূতিটা ওখানকার, আর মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় এত শান্তি, মদিনা শহরটাতে, মসজিদে নববীর ওই এরিয়াটাতে এত শান্তি, এই শান্তি আমার মনে হয় পৃথিবীর আর কোথাও নাই। না, পুরো মদিনাতেই অনেক শান্তি, অনেক শান্তি, নীরব, এত মানুষ, কিন্তু কোনো কোলাহল নাই। এত ভালো লাগে, এত ভালো লাগে আলহামদুলিল্লাহ। মনে হয় একটা কিছু আকর্ষণে আমরা ওইখানে মানে থেকে যেতে ইচ্ছা করে, আসতে ইচ্ছা করে না। প্রতি ওয়াক্ত নামাজে না আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ এই সময়গুলো না অনেক লম্বা করে দাও, কারণ আমরা তো একটা নির্দিষ্ট সময়ের জন্য গিয়েছি, 14-15 দিনের বেশি যারা ম্যাক্সিমামই থাকা হয় না। তো এই তো আমরা চেষ্টা করেছি। আর মসজিদে নববীতে গিয়ে প্রতিবারই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়া, দরুদ শরীফ পড়া, যত বেশি পড়া যায়। ওনার রওজা মোবারকের সেই সবুজ গম্বুজটার সামনে গিয়ে যখন দাঁড়াতাম, দাঁড়িয়ে যখন দেখতাম, তখন আমার মনে হয় আপনি যেরকমই মানুষ হয়ে থাকেন না কেন, মানে আপনি ওখানে গেলে ইমোশনাল হবেনই। আর আমার কাছে মনে হতো কি যে উনি আমাকে দেখতে পাচ্ছেন। আমি প্রতিবার গিয়েই ওনার সাথে কথা বলতাম। মাকারিম ভাই একটা কথা আমাদেরকে বলেছিলেন ট্রেনিংয়ে, যে ওখানে গিয়ে আল্লাহর কাছে তো মানুষ অনেক কিছু চায়, অনেক দোয়া করে, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, নিজের জন্য অনেক কিছু চাইতে যায় মানুষ। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও চাইতে হয়, আমরা ওনার উম্মত। তো উনি মানে মাকারিম ভাই বলেছিলেন যে এভাবে বলতে, যে মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতে, যে আপনি আমার জন্য দোয়া করবেন। তো আমি না যতবারই ওখানে যেতাম ততবারই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতাম মনে মনে। আর মনে হয় আবার কবে যাব। তো এই তো। আর রওজা মোবারকে যাওয়ার যে অনুভূতিটা, রিয়াদুল জান্নায় যাওয়ার যে অনুভূতিটা, এটা বিশ্বাস করেন যারা এখনও যাননি তাদের জন্য বলি,
পৃথিবীতে আপনি কোটি 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 টাকা খরচ করেও এই অনুভূতি পাবেন না। না, সারা দুনিয়া সারা দুনিয়া ঘুরেও পাবেন পৃথিবীর না। সব দেশ যদি ঘুরেন তাও আপনার কাছে এটা মনে হবে শ্রেষ্ঠ। এই সৌদি আরব যাওয়াটা। তো রিয়াদুল জান্নায় আমরা যেতে পেরেছি আলহামদুলিল্লাহ। পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত, এটা দেখার মতো সৌভাগ্য হয়েছে। ওখানে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে, মনে হচ্ছিল ওখানেই থেকে যাই। আর রওজা মোবারকে যতবারই গিয়েছি এই অনুভূতিগুলো মানে এগুলো ভাষায় বলে প্রকাশ করার মতো না। এগুলোর কোনো ভিডিও নাই। ওই সময় না আসলে মাথায় থাকে না। মানে আমি নিজে দেখব, নিজে অনুভব করব, নাকি আমার তো বিশ্বাসই হয় না যে আমি ওই জায়গাগুলোতে আছি, মানে ওই সময়টার কথা বলছি আমি। আর আমার মধ্যে একটা জিনিস সবসময় কাজ করতো, আমি এটা ভিডিওতে বারবারই বলেছি, যে আমি আমার নানুর কাছে অনেক গল্প শুনতাম। তো আমি না ওই গল্পের সাথে এগুলো মিলাতাম। আমার নানু যা যা বলতেন যে ও আচ্ছা, নানুর কাছে তো এটার গল্প শুনেছি, এখন এটা দেখছি। তো মদিনায় তো আমরা অনেক জায়গায় ঘুরেছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলি, আমি আসলে বলতে গিয়ে অনেক কিছুই মিস করে ফেলছি। আমাদের সাথে যা যা হয়েছে শুরু থেকে সেগুলোই বলছি। ভিসা নিয়ে বলেছি, টিকিটটা আসলে ডিপেন্ড করে, আপনি যদি এজেন্সির মাধ্যমে যান তাহলে তো এজেন্সির উপরেই আপনার সব কিছু ছেড়ে দিলেন। আর আপনি যদি নিজে যান তাহলে চেষ্টা করবেন আপনারা 2 মাস আগে থেকেই সব কিছু প্রিপারেশন নেয়ার। 2 মাস আগে থেকে বা 1 মাস আগে থেকে যদি প্লেনের টিকিটটা কাটতে পারেন তাহলে আমার মনে হয় যে প্রাইসটা কিছুটা কম পাওয়া যায়। আর ডিপেন্ড করে আপনি কি ট্রানজিট নিচ্ছেন নাকি নিচ্ছেন না, সেটার উপরেও ডিপেন্ড করে কোন এয়ারলাইন্সে যাচ্ছেন। অনেক সময় অনেক অফারও থাকে। সো এগুলো একটু মানে কেউ যদি যাওয়ার নিয়ত করে থাকেন, আমার মনে হয় যে 2 মাস আগে থেকে এগুলো নিয়ে একটু স্টাডি করবেন। আরেকটা হলো হোটেলটাও আপনারা অনেক সময় দেখা যায় কি গুগলে আপনারা যদি হোটেল সার্চ করেন, ডিস্টেন্সটা গুগলে অনেক সময় ভুল দেখায়। তো আপনারা একটু ইউটিউবে সার্চ করবেন। ইউটিউবে অনেকেই এখন প্রচুর ভিডিওস আছে, মানে এই ভিডিওগুলো না অনেক কাজে দেয়, অনেক উপকারে আসে। আমরা আসলে করতে যে পারিনি এবার, আমার কাছে অনেক সময় মানে ফিরে আসার পরে মনে হয়েছে যে আসলে এই ভিডিওগুলো কিন্তু অনেকের উপকারে আসে। যেমন আমরাই দেখেছি, আমরাই প্রচুর ভিডিও দেখতাম। তো ইনশাল্লাহ আল্লাহ যদি আবার আমাদেরকে ওখানে কবুল করেন, তো এরপরে চেষ্টা করব একটু ডিটেলসে আপনাদের জন্য ভিডিও করে রাখার। এরপরে হচ্ছে ট্রান্সপোর্টেশন। ওইখানে যাওয়ার পরে আপনি যে এয়ারপোর্ট থেকে হোটেলে যাবেন, তারপরে জিয়ারা করতে যাবেন, এগুলো সবই আপনি চাইলে নিজেই অ্যারেঞ্জ করতে পারেন। ওইখানে গেলে আপনি ওইখানের যে অ্যাপগুলো আছে সেই অ্যাপ ইউজ করেও আপনি, যেমন বাংলাদেশে উবার আছে ওরকম আপনি ওইখানকার অ্যাপ ইউজ করেও আপনি গাড়ি ইউজ করতে পারেন, মানে ট্রান্সপোর্টেশন নিতে পারেন। আবার আপনি এটাও করতে পারেন, ওখানে অনেক বাংলাদেশি ভাইরা গাড়ি চালান, মানে এই প্রফেশনে আছেন। সো ওইখান থেকেও আপনি ঠিক করে নিতে পারেন আপনার হোটেলে যারা আছেন হোটেল। তারাও হ্যাঁ, আপনাকে হেল্প করতে পারে, হোটেলে। কারণ ওনাদের সাথে সবারই পরিচয় থাকে। হ্যাঁ হ্যাঁ যে কোনো সমস্যায় ওনাদেরকে বললে ওনারা ঠিক করে দেয়। হ্যাঁ, হোটেল থেকে অনেক সময় ওনারাই নিজেরাই বলে না, ওই ভাইরা যারা কাজ করেন, যে জিয়ারা করতে যাবেন নাকি, গাড়ি লাগবে আবার নাকি। আপনি রাস্তায় বেরোলেও জিজ্ঞেস করে জিয়ারা করতে থাকে। আপনি চাইলে ওনাদের মাধ্যমে যেতে পারেন। আর বাংলাদেশি ড্রাইভার সহ যদি যেতে চান তাহলে বাংলাদেশি ভাইদেরকে বললে হোটেলের ওনারা ম্যানেজ করে দিবেন। আর অনেক গ্রুপ আছে ফেসবুকে, ওইসব গ্রুপেও অনেকে পাওয়া যায়। ওইসব গ্রুপগুলোতে অনেকে দিয়ে রাখে ফোন নাম্বার সহ, কত টাকা লাগবে, কত রিয়েল লাগবে দিয়ে দেয়। আপনার পছন্দ হলে ওনাদের সাথেও যোগাযোগ করতে পারেন, দেখেন সমস্যা হয় না। এক ধরনের মানুষ আছে যারা কিনা কোনো দায়িত্ব নিতে চায় না, নিজেদের সব কিছু দিয়ে দেয় এজেন্সির উপরে। আবার অনেকেই আছে যে এজেন্সির সাথে যেতে চায় না, ওনারা নিজেরাই যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমার মনে হয় দুটোই, মানে যে যেটা চান দুটোই ইজি আসলে। তো আরেকটা বিষয় হলো এজেন্সির মাধ্যমে গেলে নিজের উপর কোনো হেডেক থাকে না যে আমি গাড়িটা পাবো কিনা, কত টাকা নিবে, এখন গাড়িটা ঠিক মতো হচ্ছে কিনা, তারপর মানে হোটেলটা ঠিক মতো পাবো কিনা, রুমগুলো ভালো হবে কিনা, এগুলি হেডেক থাকে না যদি এজেন্সির মাধ্যমে যাই। আর নিজে নিজে করলে তো নিজের পছন্দ মতো টাইমে ঘোরাঘুরি করা যায়, যখন ইচ্ছা যাওয়া যায়, যে কোনো জায়গায় যতক্ষণ ইচ্ছা থাকা যায়, আসা যায়। এজেন্সির মাধ্যমে গেলে আবার একটা টাইমের লিমিটেশন আছে, যে প্রতিটা স্পটে বেশিক্ষণ থাকার মতো সময় থাকে না।
ওনার মানে যিনি মোয়াল্লেম ওনার ইচ্ছা মতো একটু চলতে হয়। মানে ওই যে বাসটা যে নেয় গ্রুপের জন্য, ওই বাসটা আবার একটা টাইম পর্যন্ত একটা নেয়, নির্দিষ্ট টাইম মতো সো নেয়, কিছু কয়েক ব্যাপার ঘন্টার জন্য, থাকে। হ্যাঁ। আর ওমরায় যেতে হলে আপনাকে কি কি নিতে হবে এটাও অনেক জরুরি বিষয়। ছেলেদের জিনিসগুলো মানে তোমার জিনিসগুলো আমরা সব কোত্থেকে যেন কিনলাম? আমরা বায়তুল মোকাররম থেকে কিনেছিলাম। বায়তুল মোকাররম থেকে। তো বায়তুল মোকাররমের দোকানে গেলেই ওনারা একটা লিস্ট দিয়ে দেয়, তাই না, যে হ্যাঁ, কি কি নিতে হবে। তো এই তো মানে আপনি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে যত কম কাপড় চোপড় নিতে পারেন। অবশ্য ওই লিস্টের মধ্যে ওটা আসলে হজের লিস্ট, ওইখানে আরো এক্সট্রা অনেক কিছু থাকে। তো ওমরার ওমরায় জন্য অনেক কিছুই অনেক লাগে না। কিছু লাগে না। তো যদি বলেন যে আমি ওমরায় যাব, তখন ওরা বলে যে এইগুলি এগুলি লাগবে না, এগুলি নিয়ে যান, বাকিগুলি নিয়ে যান। তো এই তো ছেলেদের 2 সেট বা 3 সেট, 3 সেট নিলে ভালো হয়। 2-3 সেট। 2-3 সেট এহরামের কাপড় নিলে ভালো হয়। এটা আপনি আপনার পছন্দ মতো ম্যাটেরিয়াল বা পছন্দ মতো যে টেক্সচার আপনার পছন্দ হওয়ার ব্যাপার আছে, অনেক ধরনেরই পাওয়া যায়। তো এরকম নিতে পারেন, 2-3 সেট নিলেন। আর মেয়েরা ছেলেরা মেয়েরা আমার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে যত কম কাপড় নিতে পারেন, ওইখানে এত কাপড় লাগে না। হ্যাঁ, কারণ ওখানে ময়লাও হয় না সেরকম, ঘামও হয় না। হ্যাঁ, আরেকটা বিষয়, আমরা যে সময় গিয়েছি না ওই সময় কিন্তু গরম ছিল, বাট ঘাম হয় না ওখানে। না, অক্টোবরে কিন্তু ভালোই গরম ছিল। কিন্তু হিউমিডিটি খুবই কম। হ্যাঁ, তো কাপড় হচ্ছে কম নিবেন। একটা কেডস নিবেন যেটা পরে আপনি জিয়ারাতে যাবেন, কারণ অনেক সময় অনেক পাহাড়ে উঠতে হয়, কেডস দরকার। আর একটা নর্মাল একটা স্যান্ডেল নিবেন, আমি মহিলাদের জন্য বলছি, যেটা আমরা বাসার ভিতরে অনেক সময় পরি। একদমই সিম্পল, এরকম নরম, বারবার ভেজালেও কোনো অসুবিধা নেই, মানে অজু করলেও কোনো অসুবিধা নেই, এরকম একটা স্যান্ডেল রাখবেন। আর জায়নামাজ অবশ্যই নিবেন, কারণ আমার যেটা হয়েছিল, আমি যে কারণে অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমি মসজিদে নববীতে ফ্লোরে বসে আমার নামাজ পড়তে হয়েছিল। মানে অনেক সময় কার্পেটের উপরে জায়নামাজের উপরে আমি জায়গা পেতাম না। তো প্রথম 2-3 দিন আমি ফ্লোরে বসে নামাজ পড়েছি। ফ্লোরটা অনেক ঠান্ডা থাকে, ওই ঠান্ডাটা আমার লেগে গিয়েছিল। তো জায়নামাজ অবশ্যই ক্যারি করবেন। জায়নামাজ সবাই ক্যারি করবেন, মানে একটা করে তো ব্যাগ আপনারা ক্যারি করবেন, যেখানে আপনি পানি রাখলেন ওখানে তো আপনি ছোট ছোট বোতল ক্যারি করলেন, যেটা দিয়ে আপনি ওখানে জমজমের পানি পাচ্ছেন। আপনার বোতল ভরা একটা পানি থাকলো আপনার ব্যাগে, একটু খেজুর বা একটা শুকনো খাবার রাখলেন, আর জায়নামাজ রাখলেন। ছাতা রাখতে পারেন। ছাতা রাখতে পারেন, মানে এটা আপনি সবসময় ক্যারি করবেন। আর ব্যাগটা কেন দরকার, মসজিদের ভিতরে গেলে আপনাকে স্যান্ডেল খুলে যেতে হবে। স্যান্ডেলটা অনেক সময় আপনি দেখা যাবে যে স্যান্ডেলের যে শেলফ থাকে ওখানে আপনি রাখতে পারছেন না, তো আপনি কাঁধেই মানে ব্যাগের ভিতরেই নিয়ে নিলেন। একটা ব্যাগ অবশ্যই ক্যারি করবেন, এটা যার যার সুবিধা মতো। অনেক ওই যে পাতলা কিছু ব্যাগ পাওয়া যায় যেগুলো এজেন্সি থেকে দেয়, ওটাও ভালো। আবার আপনি যদি চান যে আপনি পার্সোনাল কোনো ব্যাগ ক্যারি করতে চান যেটা আপনি কাঁধে ক্যারি করতে পারবেন, এরকমও নিতে পারেন। আর ওখানে আপনি আম, এই তো যা যা নিবেন এর মধ্যে হলো যে আপনারা যদি এজেন্সি থেকে খাবার নেন তাহলে ওনারাই ওই ওয়ান টাইমের প্লেট প্লেট দিয়ে যায়। তারপরও আপনারা নিজেরা একটা হালকা টাইপের প্লেট, বাটি, চামচ এগুলো নিতে পারেন, বা একটা চাকু, কারণ অনেক সময় রুমে ফল টল কেটে খাওয়ার ব্যাপার থাকে, এগুলো ক্যারি করতে পারেন। কাপড় কম নিবেন। আর আহ, এই তো মানে ওইখান থেকে আসার সময় তো আসলে সবাই কম বেশি কিছু কেনাকাটা করে, খেজুর কিনে, চকলেট কিনে, তারপরে বোরখা কিনে। তো এই জন্য জায়নামাজ কিনে, তসবি কিনে। তো এই জন্য তো ওজনের একটা ব্যাপার থাকে। আহ, আরেকটা বিষয় এখানে বলে রাখি, এক এক এয়ারলাইন্সে এক এক রকম ওজনের একটা ব্যাপার থাকে লাগেজের। তো যে ওজনটা থাকবে, ধরেন যে আপনি যেটা হ্যান্ড ক্যারি করছেন সেটা 7 কেজি যদি থাকে, আপনার 7 কেজিই নিতে হবে। 7 কেজির 1 কেজি বেশি নিলেও কিন্তু ওইটা অনেক সময় অ্যালাউ করে না, বা আপনাকে এক্সট্রা পে করতে হবে। তারপরে যদি 23 কেজি থাকে, যে আপনি যেটা চেক ইন ব্যাগেজ। চেকিং ব্যাগেজ, ওটা যদি 23 কেজি থাকে, আপনার একটা 23 কেজি হতে হবে। যে আমি দুইটা মিলে 23 কেজি করলাম, যে একটা 13 কেজি আর একটা 10 কেজি, এরকম করে আমি 23 কেজি করছি দুটা, এটা করলেও কিন্তু অনেক সময় মানে না। আপনাকে একটা লাগেজেই 23 কেজি হতে হবে। এখান থেকে কম জিনিসপত্র নিয়ে গেলে আপনি ওখান থেকে আসার সময় বেশ কিছু কেনাকাটা করে আপনি নিয়ে আসতে পারবেন। যেমন আমরা নিয়ে গিয়েছিলাম একটা খালি ব্যাগ, খালি ব্যাগ নিয়ে গিয়েছিলাম, যেটার মধ্যে কিছুই ছিল না, ওইটা সুটকেসের ভিতরে নিয়ে ভাঁজ গিয়েছিলাম করে যাতে আসার সময় ওটা ভরে নিয়ে আসতে কিছু পারি। জিনিস আনতে পারি।
এই তো কি নিবেন ওই লিস্টে তো থাকেই, আপনারা দোকানে গেলেই পেয়ে যাবেন। আর হচ্ছে একটা দড়ি থাকলে ভালো। একটা দড়ি থাকলে ভালো, কারণ টুকটাক তো এখানে কাপড় ধুতে হয়। আমরা মক্কা মদিনার দুটো হোটেলেই কোনো বালতি তারপরে মগ এগুলো পাইনি, মানে গোসলের মগ। তো যেটা হয় যে কাপড় ধোয়াটা একটু অসুবিধাই হয়ে যায়। তবে আপনি চাইলে কাপড় বাইরেও ধোয়াতে পারেন, ওখানে লন্ড্রি আছে আশেপাশে অনেক। আমরা যখন নিজেরা গিয়েছি লন্ড্রিতে কথা বলতে, ওখানে আপনি কেজি হিসেবেও দিতে পারেন কাপড়, আবার পিস হিসেবেও দিতে পারেন। পিস হিসেবে দিলে ওটা বেশি পড়ে যায়, কেজি হিসেবে দিলে আমার মনে হয় যে সেটাই সাশ্রয় হয়। তবে আমরা যখন নিজেরা গিয়েছি আমাদের কাছে কেজি চেয়েছে 20 রিয়াল। তো আমাদের হোটেলের এক বাংলাদেশি ভাই উনি বললেন যে আপনারা যদি কাপড় ধোয়াতে চান আমি ধুয়ে এনে দিব লন্ড্রি থেকে। তো উনি আমাদেরকে কেজি বলেছিলেন 10 রিয়েল করে। সো আমার মনে হয় হোটেলের ভাইদেরকে দিয়ে যদি আপনি লন্ড্রি থেকে ধোয়া আনেন তাহলে সেক্ষেত্রে একটু কম পাওয়া যায়। এই তো। আর সব জায়গাতেই তো বাংলাদেশি ভাইরা কাজ করেন, ওই লন্ড্রিতেও বাংলাদেশি ভাই আছেন, আপনি যেখানে খেতে যাবেন সেটাও বাংলাদেশিদের বিজনেস। তো এটা খুব ভালো লাগে। আর মসজিদে নববীতে তো বাংলাদেশিতে ভরা। হ্যাঁ, যারা কাজ ভাইরা করেন কাজ করেন যারা, ম্যাক্সিমামই বাংলাদেশি। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম। মানে 80% 90%ই মনে হয় হ্যাঁ, বাংলাদেশি। হ্যাঁ। তারপরে সিমের একটা ব্যাপার থাকে, ওখানে যাওয়ার পরে আপনারা যে সিম কিনবেন ওখানে সৌদিতে 3টা কোম্পানি আছে, আমরা 3-4টা নিয়েছিলাম। আছে। হ্যাঁ, 3-4টা আছে, আমরা নিয়েছিলাম এসটিসি। এসটিসি। ওটাই আমাদের, আমরা আগে থেকে তো কিছুটা পড়াশোনা করে গিয়েছি, সো ওইটাই আমরা নিয়েছিলাম। এবং এটার সার্ভিস ভালো। সার্ভিস ভালো ছিল। এটা সার্ভিস ভালো, হ্যাঁ। কোনো সমস্যা হয়নি। নেট আমরা খুব ভালো মতো চালিয়েছি। তেমন কিছুই লাগে না, আপনার শুধুমাত্র একটা ভিসার কপি দেখালে আপনাকে সিম দিয়ে দিবে। আর আপনি চাইলে বাংলাদেশ থেকে রোমিং করেও নিয়ে যেতে পারেন। তবে এই তো। আমার মনে হয় ওইখান থেকে সিমটা কিনলে ভালো। রোমিং রোমিংয়ে অনেক আমাদের সময় একজন পরিচিত করে নিয়ে গেছিলেন, তো ওইখানে ওনার রোমিংটা তেমন সার্ভিসটা ভালো ভালো ছিল ছিল না, না। কাজ করেনি আর না, কি। উনি এই বাংলাদেশেও টাকা দিয়েছে, আবার ওইখানে গিয়ে আমাদের সাথে আবার এসটিসি সিমও নিয়েছে, তো ওনার ডাবল খরচ হয়েছে এই জন্য। আর আমাদের যেটা লেগেছিল হুইল চেয়ার, আমার আম্মার জন্য হুইল চেয়ার। আপনারা মদিনাতে মসজিদে নববীতে 301 নাম্বার গেটের পাশেই দেখবেন ওখানে হুইল চেয়ার দেওয়া হয়। ওইখানে নুসুকের একটা অফিস আছে। নুসুকের অফিস, হ্যাঁ। হ্যাঁ। কাউন্টার করা আছে, মানে এক এক কাউন্টারে এক এক ধরনের প্রবলেম সলভ করা হয়। তো ওখানে একটা কাউন্টারে বললেই যে আমরা হুইল চেয়ার নিতে চাই, ওখানে ভিসার কপিটা জমা দিতে হয়, দিয়ে হুইল চেয়ারটা নিয়ে আসবেন। তারপর আপনি যেদিন ওখান থেকে চলে যাবেন তার আগে আপনি আবার হুইল চেয়ারটা ওখানে জমা দিয়ে আসবেন। জমা দিয়ে ওখানে মানে ইয়ে করতে হবে যে হ্যাঁ এই ভিসার আন্ডারে যে নেওয়া হয়েছিল সেটা আমরা ফেরত দিয়ে গেলাম। এটার জন্য কোনো পেমেন্ট পেমেন্ট করতে হবে না, ফ্রি। ফ্রি 301 নম্বর গেটে ওইখানে ওই ভিসা কপি নিয়ে গেলে ওই কপি দেখে আপনাকে একটা হুইল চেয়ার দিয়ে দিবে। হ্যাঁ, খুবই ইজি নেওয়াটা। আবার আসার সময় জাস্ট ফেরত দিয়ে আসলেই ফেরত হবে। দিয়ে আসলেই হবে। আপনি যতদিন থাকবেন ওটা আপনার সাথেই থাকবে, হুইল চেয়ারটা ওরা চাবে না। আর ফোল্ডিং চেয়ার ওখানেও প্রচুর থাকে, যারা মসজিদে নিচে বসে নামাজ পড়তে পারেন না, মসজিদে থাকে, হোটেলে থাকে, হোটেলের সামনে থাকে, মসজিদের বাইরেও থাকে। মসজিদের বাইরেও থাকে। তো অনেকেই যেটা করেন বিন দাউদ নামে ওখানে একটা সুপার শপ আছে বড়, ওইখানে গিয়ে অনেকে চেয়ার কিনে ফেলেন, হয়তোবা অনেকেই কিনেন বাংলাদেশে নিয়ে আসবেন বলে। কিন্তু আপনারা যারা মানে ওইখানে গিয়ে করতে চাচ্ছেন, আপনারা মসজিদে পাবেন, ইভেন কি হোটেলে বললেও আপনাদেরকে এরকম একটা চেয়ার ম্যানেজ করে দেওয়া হবে যে আপনারা যারা চেয়ারে বসে নামাজ পড়েন। আবার অনেক সময় হুইল চেয়ারও হোটেলে থাকে, অনেকে কিনে হুইল চেয়ার, ওইগুলি আবার হোটেলেই রেখে দেয় যাতে অন্যরা কেউ ব্যবহার করতে পারে। হোটেলে রেখে দেয় যাতে অন্য যারা যাবেন তারা যাতে ব্যবহার করতে পারে। ওগুলো আপনি নিতে পারেন। যদি 301-এ গিয়ে না নিতে চান তাহলে হোটেলেও অনেক সময় থাকে, যদি এক্সট্রা থেকে থাকে আপনাকে দিবে, চাইলে দিবে। এই তো গেল হুইল চেয়ারের ব্যাপারটা। তো আরেকটা বিষয় হলো ফুডের ব্যাপারটা। ওখানে তো খাবারের অনেক ধরনের দোকান আছে, বাংলাদেশি দোকান আছে, পাকিস্তানি দোকান আছে। তো আপনারা যদি এজেন্সি থেকে খাবার না নিয়ে থাকেন, বাংলাদেশি দোকানের মধ্যে আমরা যেটাতে খেয়েছিলাম ওটার ভিডিও নাই, মদিনার কথা বলছি, ওটা হলো সোনারগাঁও রেস্টুরেন্ট। খুবই ভালো খাবার, খুবই ভালো খাবার, মানে তৃপ্তি নিয়ে খেতে অনেক পারবেন। মজা। তবে সোনারগাঁ ওদের শাখা আছে কয়েকটা।
আমরা আপনাদের যেটা কনভেনিয়েন্ট হয়, আমরা কাছাকাছি হয় দুইটাই সেখানে গিয়েছি, দুইটা সোনারগাঁতে গিয়েছি। দুটাতে গিয়েছি। তবে প্রথম যেটা গিয়েছি ওটা অনেক ভালো ছিল। হ্যাঁ, ওটার রান্না ওনাদের খাবার খুবই ভালো, অন্যরকম মজা ছিল। খুবই ভালো এখানকার সেটা খাবার। কোন দিক দিয়ে গেলাম আমরা? এটা ৩২৮ দিয়ে 328। মসজিদে নববীর ৩২৮ নাম্বার গেট দিয়ে বের হয়ে সোজা গেলে ওখানে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যদি ইন্টারনেট চালাতে পারেন, গুগল ম্যাপ, গুগল ম্যাপে যদি আপনি দিয়ে দেন যে ওই হোটেলটা, ওই রেস্টুরেন্টটা কোন দিকে, আপনাকে পথ দেখিয়ে দিবে যে কিভাবে কিভাবে যেতে হবে। ওই ৩২৮-এর কাছে গিয়ে ওই রেস্টুরেন্টের নাম দিয়ে যদি আপনি ডাইরেকশন দিয়ে দেন, আপনাকে নিয়ে যাবে। আর মানুষকে জিজ্ঞেস করলে সবাই হেল্পফুল, ওইখানে আপনাকে সুন্দর মতো দেখিয়ে আরেকটা দিবে কোন দিকে। ইনফরমেশন দেই যে মসজিদে নববীর বাইরে যত পানির ব্যবস্থা আছে ওগুলো কোনোটাও কিন্তু জমজমের পানি না, ওগুলো এমনি ড্রিঙ্কিং ওয়াটার। আপনি যদি জমজমের পানি খেতে চান মসজিদে নববীতে মসজিদের ভিতরে যেতে হবে। মসজিদের ভিতরে যে ছোট ছোট ট্যাঙ্কগুলো দেয়া থাকে ওগুলোতে কিছুক্ষণ পরপরই রিফিল করা হয়, মানে নতুন ট্যাঙ্ক আনা হয়। এগুলোর মধ্যে 4টা-5টা করে ট্যাঙ্ক থাকে ছোট ছোট। একটা থাকে নট কোল্ড, যাদের ঠান্ডার সমস্যা আছে তারা ওইটা খাবেন, ওইটা নর্মাল পানি থাকে। আর বাকিগুলোতে একদমই কোল্ড থাকে। সো জমজমের পানি আপনারা যখন নামাজে যাবেন এরকম খালি বোতল নিয়ে যাবেন। আমরা যেটা করেছি যে ওখানে যত পেরেছি জমজমের পানি খেয়েছি। আমরা বোতলগুলো নিয়ে যেতাম পিছনে ওই কাঁধে করে, ব্যাগে করে আর কি। তো নামাজের পরে আমরা ওই বোতলগুলো ভরে নিতাম, নিয়ে হোটেলেও নিয়ে আসতাম, সারাদিনই ওই ওই পানিই খেতাম আগে ওখানে। খেতাম, অনেকক্ষণ হ্যাঁ, আগে খেতাম, খেয়ে বোতল নিতাম। ভরে ভরে খেতাম, গ্লাসে ভরে ভরে খেতাম, তারপর আবার ভরে নিয়ে আসতাম। আলহামদুলিল্লাহ। অনেক খেয়েছি আলহামদুলিল্লাহ। তো ওখানে পানি কিনে খেতে হবে না। আর এমনিতেও রাস্তায় চলতে ফিরতে মক্কা মদিনায় এই জিনিসটা আপনারা এত পাবেন, মানে মদিনাতে তো একটু পরপর খেজুর দিচ্ছে, একটু পরপর চকলেট দিচ্ছে। আমরা পাকিস্তানি একটা ফ্যামিলির কাছ থেকে ফিরনি খেয়েছি। তারপরে রুটি, এশার নান নামাজের, রুটির মতো দিচ্ছে। হ্যাঁ, ব্রাউন তারপর ব্রাউন রুটি আর কি, হ্যাঁ, ওদের মনে হয় ব্রাউন আটার সব কিছু বানায়। বড় রুটি, তারপর একটা ডালের মতো হ্যাঁ, বানায় আর কি, ডাল। ওইটা দিয়ে। তো খুবই মানে ওইখানে আর কি এত রহমত আর রিজিকের মানে খাবারের ছড়াছড়ি, একটু পরপরই খেজুর দিচ্ছে। হ্যাঁ, মানে আপনার খিদা লাগবে না, এগুলো খেয়েই পেট ভরে যায়। আর জমজমের পানি খেয়েই তো পেট ভরে যায়। আর সোমবার আর বৃহস্পতিবার কি দেয় বলো? সোমবার আর বৃহস্পতিবার যেহেতু অনেকেই রোজা রাখেন, তো ওইখানে ইফতার দেয়া হয়। তো আমাদেরও ওই ইফতার খাওয়ার সৌভাগ্য হয়েছিল আলহামদুলিল্লাহ। ইফতারের ব্যাগটা তো খুবই সুন্দর, গ্রিন কালারের। ইফতারে থাকে খেজুর, এরকম একটা বক্সে বক্সে 5-6টা খেজুর থাকে, একটা ছোট পানির বোতল থাকে, একটা প্লেন ইয়োগার্ট থাকে। প্লেন ইয়োগার্টের সাথে খাওয়ার জন্য একটা সিজনিং থাকে, ওই সিজনিংটা একটা মশলা, মশলা আর কি। প্যাকেটে একটা মশলা থাকে। আর 2টা বান থাকে। দুটো বান না, একটাই বান দেয়। হ্যাঁ, আরো মানে ওই প্যাকেটের সাথে একটা আসে, হ্যাঁ। আরো এক্সট্রা যদি আবার কেউ দিতে চায় ওইটাও দেয়। দুইটা পেয়েছি আমি আর কি ওই দিন। আচ্ছা, ও নিয়েছিল আর কি, ইফতারটা পেয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমরা 3জনই খেয়েছি, মানে ওখানকার ইফতার খাওয়ারও সৌভাগ্য হয়েছিল আমাদের আলহামদুলিল্লাহ। এই তো মদিনায় শান্তি, শান্তি আর শান্তি। মদিনা থেকে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু মক্কাও তো একটা আকর্ষণ, মানে আল্লাহর ঘরে যাব, বাইতুল্লাহ দেখব। তো তারপরে মদিনার কি আর কিছু, আচ্ছা মদিনার কেনাকাটা যেটা বলবো আমি, যে মদিনা থেকেই বেশিরভাগ মানুষ খেজুর কিনেন। মদিনাতে নাকি ভালো খেজুর পাওয়া যায়, একটু দামেও কম পাওয়া যায়। আর হোটেলের আশেপাশে প্রচুর দোকান থাকে, ওখানে হোটেলের নিচে তো অনেক দোকান থাকে, ওখান থেকেও কিনতে পারেন আপনারা। বা আড়ত টাইপের আছে, বড় বড় শপ আছে, সেগুলো থেকেও কিনতে পারেন। গোল্ড কিনতে চাইলে আপনারা যদি মদিনাতে গোল্ড কিনতে চান তাহলে আপনারা বেলাল মসজিদের যে মার্কেট আছে, বেলাল মার্কেট বলে, ওইখানে গোল্ডের দোকান আছে, ওখানে কিনতে পারেন। এই তো কেনাকাটার ব্যাপারে মানে কাছাকাছি আর কি, কাছাকাছি হোটেলের গোল্ডের আশেপাশেই। দোকানগুলো এগুলো কাছে। হ্যাঁ, আরেকটা বিষয় হলো ওখানে নামাজ কিন্তু আজানের কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায়। তো আপনি যদি জামাতের সাথে নামাজ পড়তে চান আপনাকে একদম আজানের আগে গিয়েই ওখানে থাকতে হবে। আজান দেওয়ার সাথে সাথে সবাই সুন্নত পড়ে ফেলে, তারপরে তো ফরজটা জামাতের সাথে পড়ে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে প্রতিটা নামাজের পরেই জানাজা হয়,
কোনো ওয়াক্ত মনে হয় বাদ যায়নি যে জানাজা ছিল না। তবে মহিলারা তো, তোমরা তো মনে হয় পড়ো নাই। মহিলারাও পড়ে, কিন্তু মহিলাদের না পড়লেও হয়, মানে মহিলাদের পড়ার নিয়ম নেই, তো আমি পড়িনি আর কি। আমি পড়েছি। যখনই জানাজার নামাজ হতো অনেকেই দেখতাম পড়তো, তো আমি কখনো পড়িনি। আর নামাজগুলো যেহেতু সাথে সাথে হয়, এই জন্য অনেকেই যেটা করে, আমরাও যেটা করেছি, একদম দেখা গেছে যে জোহরের সময় গিয়েছি, তারপর একদম এশার পরে হোটেলে এসেছি। আর ওখানে যত পারা যায়, যত বেশি পারা যায় ইবাদত করেছি। আপনারাও যদি যান, আসলে ওখানে তো ইবাদত করতেই যাই আমরা, তো ওদিকেই বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, এই তো। আর যদি এই মধ্যে এত সময় থাকার মধ্যে যদি আপনার টয়লেটে যাওয়া লাগে, টয়লেটগুলো খুব কাছে, মেয়েদের আলাদা টয়লেট, ছেলেদের আলাদা টয়লেট, এবং উপরে সব নাম্বার লেখা থাকে। আপনি নাম্বার দেখে দেখে চলে যাবেন যে কোনটা আপনার কাছে হয়। বা কাউকে যদি বলেন যে আমি এই নাম্বার টয়লেটে আছি, এখানে দাঁড়াও, এই তো। না, ওখানে টয়লেট নাম্বার আছে, গেট নাম্বার আছে, সো ওইভাবে করে আর কি ইজি হয় ব্যাপারগুলো, যদি আপনারা মানে কয়েকজন একসাথে যান, হারিয়ে যাবেন না ওইখানে। আর এই তো মদিনার মোটামুটি সব কিছুই বললাম, নামাজের ব্যাপারটাও বললাম। আর কিছু আসলে মদিনার সব কিছুই ভালো, ওয়েদার ভালো, শহরটা সুন্দর, হ্যাঁ, মানুষ অনেক মানুষ হেল্পফুল, অনেক হেল্পফুল, খাওয়া দাওয়া ভালো। শান্তিতে শান্তি, মানে মানে ওইখানে গেলে মনে ওইখানে হবে কোনো যে কারণ ছাড়াই শান্তি। আপনার মানে এমন না যে আপনার কেউ মন ভালো করার জন্য কিছু করছে, বা আপনি কিছু খাচ্ছেন বলে আপনার ভালো লাগছে, ওইখানে থাকতেই কিছু ভালো লাগে। কিনছেন বলে ভালো লাগছে। হ্যাঁ, ওইখানে মানে প্রতিটা মিনিট সেকেন্ডই ভালো লাগে, কোনো খারাপ লাগা নাই ওইখানে, না। কোনো কিছু তো খারাপ লাগে না, সবই ভালো লাগে। তো এই তো তারপরে আমরা ওখানে 6 দিন থাকার পরে আমরা আলহামদুলিল্লাহ মক্কায় গেলাম। মক্কায় গিয়েও আমরা আমরা, গিয়েছি বাই বাসে। হ্যাঁ, বাসে করে গিয়েছি। ওইখানে আবার ট্রেন আছে, ওই ট্রেন আমরা নেইনি। আমাদের মুআল্লিম যেভাবে প্যাকেজ করেছে সেটা হচ্ছে বাসে যাওয়া, তো আমরা বাসে গিয়েছি। তারপরে আমরা তো হোটেল থেকেই আসলে এহরামের কাপড় পরে নিয়েছিলাম, কারণ যাওয়ার সময় আমাদেরকে ওই মিকাত মসজিদে নামাজ পড়তে হবে নিয়ত করে। নিয়ত করতে হবে। তো আমরা আলহামদুলিল্লাহ নিয়ত করে মক্কায় গেলাম। মক্কায় গিয়ে পৌঁছেছি আমরা রাতের বেলা। আমরা মক্কায় যে হোটেলে ছিলাম ওটা হচ্ছে হোটেল জিলাল আর নুজালা, ওটাও 2 স্টার হোটেল, বাট ওটাও খুবই ভালো ছিল হোটেলটা, মানে আমাদের কাছে ভালোই লেগেছে। এটা হেজরা রোডে ছিল। হেজরা রোডে, হ্যাঁ, ওটাও। হেজরা আচ্ছা, রোডে ঢুকতেই ওটা একটু সামনে। মদিনায় আমাদের হোটেলটা খুবই কাছে ছিল, মানে হোটেল থেকে আপনি মসজিদের যে এরিয়া ওইটাতে হেঁটে যেতে 1 মিনিটও লাগতো না, কিন্তু মসজিদ আমরা যেখানে নামাজ পড়ি ভিতরে, ওই পর্যন্ত যেতে 2 মিনিট লাগতো, এত কাছে। মসজিদ চত্বরটা তো অনেক বড়, মানে মসজিদ ওই চত্বরে যেতে আমাদের লাগতো 1 থেকে 1.5 মিনিট হেঁটে যেতে আমাদের হোটেল থেকে। আমরা ছিলাম প্রথম রো, সেকেন্ড রোতে, সেকেন্ড রাস্তাতে। খুবই কাছে। হ্যাঁ, তো খুবই কাছে। আর ওই চত্বরটা পার হতে যেই কয়েক মিনিট লাগে আর কি। তো চত্বরে গেলেই তো আপনি যদি চান ওইখানে বসেও নামাজ পড়তে পারেন। আর মক্কায় যে হোটেলে ছিলাম, হোটেল থেকে মসজিদুল হারামে যেতে আমাদের সময় লাগতো 7 মিনিটের মতো, এরকমই লাগতো, কারণ ওটা একটু উঁচুর দিকে যেতে হতো, তো ওইটা উঠতে একটু সময় লাগতো আর কি। তো যেতে যেতে ওটা ইজি হয়ে যায়, অভ্যাস হয়ে যায়। আর কবুতর চত্বর থেকে খুবই কাছে। কবুতর চত্বর থেকে দেখা যায় আমাদের হোটেলের বিল্ডিংটা। আমাদের হোটেলের বিল্ডিংটা অনেক উঁচু, এটাও কাছে ছিল। খুবই কাছে। তো ওই হোটেলেরও তো কোনো ভিডিও নাই আমাদের, রুমও দেখাতে পারিনি। হোটেলটা ভালোই ছিল। হোটেলের দাম আমরা কিছুই জানি না, যেহেতু আমাদের প্যাকেজের মধ্যেই সব কিছু ইনক্লুডেড ছিল। আর মক্কাতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি, সেই ভিডিওগুলো আছে, আপনারা অলরেডি দেখেছেন। তো আমরা ওই হোটেলেই খেয়েছি, বাংলাদেশি যে সোনার বাংলা হোটেল ছিল ওটাতেই খেয়েছি। ওদের খাবার তো খুবই ভালো। আর টুকটাক এপাশ ওপাশ অনেক কিছুই খেয়েছি, ওগুলোর ভিডিও করা হয়নি, সেগুলোও ভালো লেগেছে। ওখানকার খাবার আসলে খারাপ না, বাংলাদেশিদের টেস্ট বার্ডের মানে ভালো লাগবে এরকম করেই ওনারা সব কিছু ওখানে রান্না করেন। বাবুর্চিরা বাংলাদেশিরই থাকেন, তো ওইখানে খাওয়া দাওয়া নিয়ে আসলে কোনো সমস্যা না, হয় না। সোনার বাংলার রান্না খুবই মজা, মানে আমরা খুব খেয়ে খুব তৃপ্তি পেয়েছি।
আর সবসময় চেষ্টা করবেন রুমে একটু শুকনা খাবার দাবার রাখতে, কারণ অনেক সময়ই দেখা যায় যে তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ পড়ে রুমে এসে একটু ঘুমানো দরকার হয়। তো নাস্তা খেতে বাইরে যাওয়া বা নাস্তা রুমে এনে খাওয়া এটা অনেক সময় পসিবল হবে না। একটু হালকা ব্রেড রাখলেন বা বাটার রাখলেন, একটু ক্রোসান্ট রাখলেন, কলা রাখলেন, এগুলো খাওয়া যায়। তো এগুলো একটু রুমে রাখার চেষ্টা করবেন। তো এখন আসি আসল কথায়, যে আমরা মক্কায় রাতেবেলা পৌঁছানোর পরে আমরা তো ওখানে গিয়ে ওমরা করব। তো আমরা ওমরার জন্য সবাই রেডি হয়েছি আলহামদুলিল্লাহ। যখন আমরা ওমরা করতে যাচ্ছি, আমাদেরকে তো আগে থেকেই বলা হয়েছে যে ওই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওইটা পড়তে পড়তে যাব। ওইটা পড়তে পড়তেই সবাই তালবিয়া। যাচ্ছিলাম, তালবিয়া পাঠ করতে করতেই যাচ্ছিলাম। তো আমি আর ও হাত ধরা ছিলাম একসাথে, মানে ওই সময়টার এক্সাইটমেন্ট ওটা বলে বোঝানো যাবে না। মানে এই অনুভূতিগুলো প্রকাশ করার জন্য কোনো ভাষা এখনো পৃথিবীতে আমার মনে হয় না তৈরি হয়েছে। তো আমরা যখন প্রথম দেখলাম, প্রথম তুমি দেখলা একটু মানে অনেকগুলো মানে পিলারের উঠ- মাঝখান দিয়ে একটু হ্যাঁ, উকি দিচ্ছে কাবা শরীফ। ও দেখে সাথে সাথে আমাকে বলল, তো আমিও দেখলাম। তো যেটা করতে হয় যে প্রথম দেখেই তালবিয়া পাঠ বন্ধ করে দিতে হয়, এবং যে মুহূর্তে দেখবেন সেই মুহূর্তেই একটা দোয়া করতে হয়। মানে দোয়াটা এরকম যে হে আল্লাহ, এই মুহূর্ত থেকে আমি যে দোয়াই করব তুমি আমার সব দোয়া কবুল করো। তো আমরা সেই দোয়াটা করি। আর ওই মানে বাইতুল্লাহ দেখার পরে বিশ্বাসই হচ্ছিল না আমার, আমার একদমই বিশ্বাস হচ্ছিল না যে ছোটবেলা থেকে আজান যখন দিত টিভিতে তখন ওই বাইতুল্লাহ দেখাতো। আর যখন থেকে বিশেষ করে আমার বাবা মা হজ করে এসেছেন 2012 সালে, আসার পরে অনেক গল্প করেছেন, সবসময়ই গল্প শুনি। তো তখন থেকেই না একটা নিজের মধ্যে একটা আগ্রহ ছিল, ইচ্ছা ছিল যে আমিও যাব এবং আল্লাহর ঘর দেখব। মানে আমার না এখনো বিশ্বাস করেন, এখনো বিশ্বাস হয় না যে আসলেই গিয়েছিলাম, এরকম মনে হয়। তো প্রথমবার দেখার যে অনুভূতিটা, আপনার মনে হবে কি যে আপনার ভিতরটা একদম ফাঁকা হয়ে গেল, কিছুই বুঝতে পারছিলাম না। আমরা তো প্রথমবার ওমরা করলাম আলহামদুলিল্লাহ। আমাদের ওমরাটা মানে আমরা ভেবেছিলাম অনেক সময় লাগবে, কারণ আমাদের সাথে বয়স্ক কয়েকজন ছিলেন। তো অত বেশি সময় লাগেনি, খুব সুন্দর মতো আমরা ওমরা শেষ করেছি। ওই সময়টা খুব একটা ভিড়ও ছিল না, আমরা যে সময়টা করেছি কিছুই মনে হয়নি, কোনো কষ্টই হয়নি। মানে ওমরা করতে এর আগে শুনেছি যে পায়ে ব্যথা হয়, পায়ের তলায় একদম ফোস্কা পড়ে যায়, কিছুই হয়নি আলহামদুলিল্লাহ। আমরা খুব সহজভাবে মানে ওমরাটা করতে পেরেছিলাম প্রথম দিন, মানে প্রথম যে ওমরা করলাম। তো এই তো আর ওই আমার আম্মা করেছেন হুইল চেয়ারে, হ্যাঁ, আম্মা হুইল কারণ উনি চেয়ারে করেছেন। এতক্ষণ হাঁটতে পারবেন না ওইখানে, আর এইখানে ভিড় থাকে তো উনি হেঁটে হেঁটে এতক্ষণ করতে পারবেন না, তাই ওনাকে ইজি করার জন্য মা কারিম ভাই একজন লোক ঠিক করে ঠিক করে দিলেন। দিয়েছিলেন। উনি আর কি হুইল চেয়ারে ওমরা করিয়েছেন। ওটা পেমেন্ট করতে হবে। ওইটা আপনারা যদি চান আপনাদের এরকম বয়স্ক বাবা মা বা কাউকে যিনি নিজে পায়ে হেঁটে করতে পারবেন না, হুইল চেয়ারে অন্য কাউকে দিয়ে করাবেন, ওটা আপনারা হোটেল থেকেও লোক ঠিক করে নিতে পারবেন। বা হোটেলের নিচেও অনেক সময় অনেকে ওয়েট করে হুইল চেয়ার নিয়ে যে ওমরা করবেন কিনা। আর বা হোটেলের লোকদেরকে বললেও ওনারাও ম্যানেজ করে দিতে পারেন, হ্যাঁ, ম্যানেজ করে দিতে পারেন। ওনাদের অনেক এরকম লোক আপনার পরিচিত আছে। যে মোয়াল্লেম আছে উনিও করে দিতে পারবে। হ্যাঁ। আবার চাইলে আপনারা নিজেরাও করাতে পারেন। হুম। হ্যাঁ, যেমন ও চেয়েছিল করাতে, তো আম্মা বলেছিল যে না, তুমি তোমার ওমরাটা আগে করো ভালো মতো, আমি হুইল চেয়ারে করি, ওটা কোনো সমস্যা নাই। মানে আমি চাইলে আমার আম্মার সাথে করতে পারতাম, হ্যাঁ, কিন্তু আম্মা বললেন যে না, প্রথম ওমরাটা তোমরা তোমাদের মতো করো আর আমি আমার মতো করি। এই। তো আলহামদুলিল্লাহ আম্মার জন্য খুব সহজ ছিল, আমাদের জন্য আল্লাহ খুবই সহজ করে দিয়েছিলেন। এই তো ওমরা শেষ হলো, প্রথম ওমরা। এরপরে আমরা চেষ্টা করেছি ওখানে নামাজ পড়তে, এবং প্রতি নামাজের পরে চাইলে আপনি তাওয়াফ করতে পারবেন, নফল তাওয়াফ যেটাকে বলে। আর ওমরা আপনি আবার যদি করতে চান, নফল ওমরা। নফল ওমরা করতে চান, আপনি আপনার প্রথমে যেটা প্রায়োরিটি দেওয়া হয়, যদি মৃত কেউ আপনজন থাকেন, অনেকের বাবা মা মানে
বাবা মায়ের জন্য বা নানা নানু দাদা দাদু এরকম যদি থাকে ভাই বোন, মৃত ব্যক্তির জন্য প্রথমে আপনি প্রায়োরিটি দিতে পারেন যে আপনি তার জন্য তার নামে একটা উমরা করলেন। এরপরে আপনি আপনার জীবিত যারা আছেন আপনজন তাদের জন্য করতে পারেন। আপনি চাইলে প্রতিদিনই আপনার যদি শরীর মানে সুস্থ থাকে আপনি প্রতিদিনই একটা করে উমরা করতে পারবেন। এটার জন্য আপনাকে আবারও মিকাতের মসজিদে যেতে হবে। কাছাকাছি মিকাত মসজিদ, আয়েশা মসজিদে গিয়ে আপনি নিয়ত করে আসবেন এহরামের কাপড় পরে। আর আরেকটা কথা বলে রাখি, মসজিদুল হারামেও একই অবস্থা, নামাজের জন্য আপনাকে অনেক আগে গিয়ে বসে থাকতে হবে। আপনি যদি মাতাফে নামাজ পড়তে চান, প্রতি ওয়াক্ত নামাজ, ছেলেদেরকে অবশ্যই এহরামের কাপড় পরে যেতে হবে, কারণ এহরামের কাপড় ছাড়া মাতাফে কেউ যেতে পারে না ছেলেরা। মাতাফে একমাত্র যারা এহরামের কাপড় পরা মানে যারা ওমরা করতে যাচ্ছে, তাওয়াফ করতে যাচ্ছে তারাই যেতে পারবে। তো আপনি যদি প্রতি ওয়াক্ত নামাজ মাতাফে পড়তে চান, মানে আপনি যে কাবা ঘরের যে ফ্লোরটা ওইখানে পড়তে চান, আপনাকে অনেক আগে আগে যেতে হবে, গিয়ে ওইখানে আপনাকে জায়গা নিতে হবে। নামাজ পড়লেন, নফল তাওয়াফ করলেন। আপনি যদি একটু আগে যান যে এই তো আজান দিল, গিয়ে দেখবেন ওইটা বন্ধ করে দিয়েছে, নিচে নামার সিঁড়িগুলো বন্ধ করে দেয়, তখন আর আপনি ওখানে নামাজ পড়তে পারবেন না। তখন দোতলা তিনতলা, আমরা ছাদেও পড়েছি, মানে সব বন্ধ করে দিয়েছে গেট। মানে নির্দিষ্ট কিছু লোককে ঢোকাবে, যখন দেখবে যে আর ভিতরে জায়গা নেই ওই জায়গাগুলো বন্ধ করে দেয়, ক্লোজ করে দেয়। আরো উপরে যেতে হয় বা অন্যদিকে যেতে হয়, অন্য গেট দিয়ে ঢুকতে হয়, বা বাইরেও পড়তে হয়, আর কোথাও জায়গা নাই, একদম বাইরে পড়তে হবে। তো যদি কেউ মাতাফে পড়তে চান বা ওইখানে পড়তে চান, ফ্লোরে পড়তে চান, দ্বিতীয় তলায় বা তৃতীয় তলায়, ছেলেদেরকে অবশ্যই এহরামের কাপড় পরে যেতেই হবে। না, দ্বিতীয় তৃতীয় তলাতে মাতাফে পড়তে হলে এহরামের কাপড় পরে আপনি নফল তাওয়াফ করলেন, তারপর আপনি নামাজ পড়লেন বা নামাজ পড়ে ওগুলি করলেন। নফল তাওয়াফও কিন্তু আপনি আপনার আপনজনদের নামে করতে পারবেন, আত্মীয় স্বজনদের নামে করতে পারবেন। খুব কিন্তু কষ্ট না। না, আমরা মনে করেছিলাম যে অনেক কষ্ট হবে, এতক্ষণ হাঁটতে পারবো কিনা, আল্লাহ সব সহজ করে দেন, কোনো অসুবিধা হয় না। আমি আমার মন মতো করতে পারিনি, কারণ ওখান থেকেই আমার শরীরটা একটু খারাপ হওয়া শুরু হয়। আমরা আলহামদুলিল্লাহ 3বার ওমরা করেছি আর 3বার তাওয়াফ করেছি, নফল তাওয়াফ করেছি। কিন্তু আমার ইচ্ছা ছিল আরও বেশি করব, কারণ ওখানে আমরা 7 দিনের মতো ছিলাম। তো 7 দিনে অ্যাটলিস্ট যদি 14টা 15টা তাওয়াফ করতে পারতাম আমার মনটা শান্তি লাগতো, কারণ আমি আমার সব আত্মীয় স্বজন মানে আপনজনদের নামে করতে পারতাম। আবার ওমরাও একদম মানে শরীর ভালো ছিল না, শেষের দিকে খুব কষ্ট হয়ে যেত। লাস্টের দিকে ওই আমাদের ঘুমটা তো মাত্র 3-4 ঘন্টা হয়, তো লাস্টের দিকে শরীরটা একটু আমার ঠান্ডা লেগে গিয়েছিল, তো এটার জন্য সবার হয় না। হ্যাঁ, কিন্তু না, ওখানে গেলে না ম্যাক্সিমাম মানুষেরই আমি দেখেছি যে ঠান্ডাটা লাগে। সবাই ওই যে ঠান্ডা পানিটা খায়, তো মানে ওখানে যখন আমি মসজিদুল হারামে যখন নামাজ পড়ছিলাম, দেখি চারপাশে সবাই কাশে, চারপাশে সবাই খুশখুশ করে কাশছে। তো তখন মাস্ক পরে যেতাম যে ওদের থেকে তো আমাকে আসলে এত দেশের মানুষ ওইখানে যায়, কোনো না কোনো জার্ম আমাদের হয় আর কি এফেক্টেড। এটার জন্য আপনারা যেটা করবেন, কিছু ফার্স্ট এইড মেডিসিন ক্যারি করবেন, ফার্স্ট এইড যেগুলো এগুলো আপনারা ক্যারি করবেন। আর আপনার যদি কোনো এরকম মেডিসিন থাকে যে রেগুলার খেতে হয়, প্রেসক্রিপশন আছে, সেটা প্রেসক্রিপশন সহ সেই মেডিসিনগুলো নেবেন। তো এই তো গেল নামাজের কথা। আর আরেকটা হলো ওখানেও আপনাকে পানি কিনে খেতে হবে না, ওখানে তো জমজমের পানি পাচ্ছেনই। আবার বাইরেও প্রচুর পানি দেয়, মানে একদম দেখবেন যে একটা বড় পিকআপ এসে পানি সবাইকে দিচ্ছে, আবার ফ্রি পানি দিচ্ছে। আবার ওইখানে ফ্রি খাবার পাওয়া যায়, এটারও ভিডিও মনে হয় কিছুটা আপনাদেরকে দেখাতে পেরেছি। আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ 2বার। তো খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে, কাপসা দেয়। হ্যাঁ, কাপসাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ওখানে প্রতি ওয়াক্ত নামাজের পরেই লাইন ধরে সবাই। হ্যাঁ, লাইন ধরলে ওইখানে হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টের পক্ষ থেকে বা বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে সবাইকে ফ্রি ফুড সার্ভ করা হয়। আরেকটা কি জানি রোল দেয়, ওই যে শর্মা, হ্যাঁ, শর্মাও দেয়, আর একটা করে জুস থাকে। জুস না, আসলে ওটা হচ্ছে ফ্লেভার ড্রিঙ্কস, হ্যাঁ, একদম জুস না, হ্যাঁ, ফ্লেভার ড্রিঙ্ক থাকে। এই খাবারগুলোও ভালো লাগে।
আর ওইখানেও মক্কাতেও আপনি এই তো খেজুর দিচ্ছে, না হলে চকলেট দিচ্ছে, এরকম তসবি দিচ্ছে, মোজা দিচ্ছে, বাদাম দিচ্ছে, মানে জায়নামাজও দেয়। আমি দেখেছি জায়নামাজও দেয়, মানে গিফট করে আর কি। তো এই গেল, ওখানে আমরা জিয়ারা করেছি, ওখানেও তো জিয়ারার কোনো ভিডিওই নাই বলতে গেলে ডিটেলসে। মানে আমরা এবার বলতে গেলে ভ্লগার হিসেবে কোনো কিছুই আমরা ভ্লগ করতে পারি নাই পারি নাই কারণ আমরা বেশি দেখতে চেয়েছি নিজেরা। নিজেরা। এটা আমাদের যেটা ইচ্ছা ছিল সেগুলো পূরণ করেছি। হ্যাঁ, আল্লাহ যদি চায়, আবার যদি যাই, তখন ভিডিও করার চেষ্টা করব। তখনও পারবো কিনা জানি না, কারণ ওইসব করতেই বেশি ভালো লাগে। যতবারই যাই না কেন। ভিডিও করার থেকে আমাদের ওগুলো করতেই বেশি ভালো লাগে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ওখানে যতদিন ছিলাম ওখানে আপনি কিন্তু ফ্রি ট্রিটমেন্টও পাবেন। হ্যাঁ, যদি যতদিনই ছিলাম ওখানে দেখেছি এরকম যে ওই জায়গাটাতে অনেকেই যায়, মানে মসজিদুল হারামের ওই জায়গাটাতে একটা মেডিকেল সেন্টার আছে। আমরা যারা এরকম মানে ওমরা করতে যাই, আমরা ওইখানে যদি এই সিম্পল ধরেন যে জ্বর ঠান্ডা হয়েছে, ওইখানে গেলে ট্রিটমেন্ট করে। তবে বড় ধরনের যদি কিছু হয়, যেমন আমাদের গ্রুপেরই একজন আন্টির পা ভেঙে গিয়েছিল, তো আমাদের ভিসার সাথে কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্স করা থাকে। সো ওইখানে আপনি ওই ট্রিটমেন্টটা একদমই ফ্রি পাবেন সরকারি হসপিটালে। তো মা কারিম ভাই আর কি এই ইয়েটা করেছিলেন, আন্টিকে নিয়ে হসপিটালে গেলেন, ওনার ওইখানে অনেকক্ষণ থেকে তারপরে ওর ব্যান্ডেজ করা, ডাক্তার প্লাস্টার দেখানো, করা, হ্যাঁ এক্স-রে করা। প্লাস্টার করেছিল, এক্স-রে করেছিল। তো এই সার্ভিসটা ওখানে পাবেন। আরেকটা কথা হলো যে আপনারা যদি অনেকেই যান, মাঝে মাঝেই অনেকগুলো ফেসবুক গ্রুপে দেখি যে বয়স্ক বাবা মা হারিয়ে যাচ্ছে বা ছেলে মেয়ে হারিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো খুবই কষ্ট দেয় আসলে। তো আমার মনে হয় যে প্রত্যেকেই, যেটা মা কারিম ভাই আমাদেরকে বারবার করে বলতেন, যে এজেন্সি থেকে একটা ব্যাগ দেয়া হয় কাঁধে ঝুলানোর জন্য, পিঠে ঝুলানোর জন্য, ওইখানে এজেন্সির নাম থাকে, নাম্বার থাকে। আপনি যে হোটেলে উঠবেন সেই হোটেলের একটা কার্ড প্রত্যেককেই, যে মানে যতজন আপনার মেম্বার থাকবে, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক, সবার কাছেই একটা হোটেলের কার্ড দিয়ে রাখবেন, কয়েকটা কার্ড দিয়ে রাখবেন। ওই ব্যাগটা অবশ্যই নিবে, এবং এমন কিছু একটার মানে বিশেষ করে আপনি জানেন যে উনি নিজে সব কিছু ম্যানেজ করতে পারবেন না, এরকম একজনকে একটা আইডি কার্ডের মতো দিয়ে দিলেন, যেখানে আপনার ডিটেলস আছে, বাংলাদেশের ডিটেলস আছে, কারণ ওখানে প্রচুর বাংলাদেশি আছে। কেউ যদি হারিয়ে যায়, ওইখানে কন্ট্যাক্ট করতে না পারলেও অ্যাটলিস্ট বাংলাদেশে কন্ট্যাক্ট করতে পারবে। প্রেজেন্টের নাম্বার এজেন্টের থাকতে নাম্বার, হবে, যাতে আপনার ফোন, নাম্বার। আপনার গ্রুপে যদি আরো কেউ থাকে ওনাদের ফোন নাম্বারটাও রাখতে পারেন, যে কাউকে না পেলে আরেকজনকে ফোন করে আপনি যোগাযোগ করে আসলেন। আবার অনেকে যেটা করে যে ধরেন 3-4 জন গিয়েছে, 1-2 জন সিম কিনলো, আর 2 জন হয়তো বা কিনলো না। আমার মনে হয় এই অল্প দিনের জন্য, অল্প টাকার জন্য এটাও করাটা ঠিক না। হ্যাঁ, সবারই একটা করে সিম কিনে ফোনটা সচল সেফ, রাখা দরকার। সবার সেফ, কাছে হ্যাঁ, যদি সিম থাকে তাহলে যোগাযোগ করাটা সেফ। সেফ হয়। এই অল্প কিছু টাকার জন্য আমি কিনলাম না সিম, পরে বিপদে পড়লে তখন বোঝা যায় যে এই সিমটা কত জরুরি ওই সময়টা। তখন মনে হয় যে কেন কিনলাম না, কেন ওনাকে দিলাম না সিমটা। হ্যাঁ, মক্কাতেও আমরা হুইল চেয়ারটা ফ্রি পেয়েছিলাম, আমরা হোটেল থেকেই পেয়েছিলাম, মানে হোটেলে অনেক সময় থাকে, আমরা তো এর আগে বললাম। তো ওইখান থেকেই আম্মার জন্য হুইল চেয়ার নিয়েছিলাম। আর এছাড়া আপনি যদি মসজিদে যান, মসজিদেও হুইল চেয়ার ওখানেও ফ্রি পাওয়া যায়। তো হুইল চেয়ারটা কাউকে কিনতে হবে না। মানে যাওয়ার আগে না অনেকেই আপনাকে বুদ্ধি দিবে যে ওইখানে দোকান থেকে ভাড়া নিতে হয় বা কিনতে হয়। আসলে ভাড়াও নিতে হয় না, কিনতেও হয় না। ওখানে আপনি যদি হোটেলে বলেন, ওখানে যারা ভাইরা কাজ করেন, বা নিচে রিসেপশনে বলেন, তাহলে ওখান থেকেই আপনাকে একটা হুইল চেয়ার দিয়ে দিবে। অথবা আপনি মসজিদের যে এরিয়া আছে ওখানেও অনেক হুইল চেয়ার পাবেন। আর আপনি যদি না জানেন কোথায় হুইল চেয়ার পাওয়া যায়, তাহলে ওইখানে যে বাংলাদেশি ভাইরা আছেন, মসজিদে কাজ করেন, ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনারা সব দেখিয়ে দিবে যে কোথায় গেলে আপনি সাহায্য পাবেন, কোথায় গেলে হুইল চেয়ার পাবেন, কোথায় গেলে মেডিকেলের ট্রিটমেন্ট পাবেন, সব বলে দিবে। মানে সবাই হেল্প করে, কোথায় রেস্টুরেন্ট, কোথায় খেতে যাবেন, কোথায় গেলে ভালো খাবার পাবেন, সব বলে দিবে। সব বলে দিবে। আরেকটা বিষয় হলো যে ওখানে গিয়ে আমরা সবাই ছবি তুলি, ভিডিও করি। আমরা আসলে মানুষকে দেখানোর থেকে নিজেরা বেশি স্মৃতি ধরে রাখতে চাই, এই কারণেই আসলে এগুলো করি। তো এটাও একটু রেস্ট্রিকশনস আছে।
আপনারা একটু এমনভাবে ভিডিও করবেন, ছবি তুলবেন যেন এখানে কোনো মহিলাদের ভিডিও বা ছবি মানে ওই ভিডিওতে বা ছবিতে না আসে। বিশেষ করে ওই দেশের মহিলাদের। হ্যাঁ, তারপরে কোনো পুলিশের ছবি যেন ভিডিও যেন আপনার ওখানে না থাকে। তো করা যাবে, করা যে যাবে না তা না। কিন্তু এগুলো একটু খেয়াল করে করতে হবে বা আপনি যদি বিশেষ কোনো জায়গায় গিয়ে করতে চান, কোনো শপে গিয়ে, কোনো মার্কেটে গিয়ে, কোনো রেস্টুরেন্টে গিয়ে, তাহলে অবশ্যই অনুমতি নিয়ে তারপরে করবেন। সেটাই ভালো হয়। আর হচ্ছে যেটা কেনাকাটা মক্কাতে কেনাকাটা আপনার হোটেলের আশেপাশেই সব কিছু পাবেন, একদম সব কিছু হাতের নাগালে, মানে নিচে নামলেই আপনি সব দোকানপাট পেয়ে যাবেন। ওইখানে 2 রিয়েলের দোকান আছে, 3 রিয়েলের দোকান আছে। সো আপনি আপনার সুবিধা মতো আপনার বাজেট অনুযায়ী আপনি যদি চান বেশি দামি জিনিস কিনবেন তাহলে আপনি বড় বড় শপিং মলে চলে যেতে পারেন। আপনি যদি চান কম দামে জিনিস কিনবেন তাহলে সেরকম দোকানও আছে। এক রিয়েলের দোকানও দেখেছি আমি ভিডিওতে, তবে আমি ওই জায়গায় যাইনি, তাই লোকেশনটা বলতে পারছি না। তবে আচ্ছা। মসজিদের কাছেই ও, আমি এটা অবশ্য দেখিনি। আমি একটা ভিডিওতে দেখলাম যে এক রিয়েলের দোকানও আছে। হুম। আর ক্লক টাওয়ারে যে আমরা খাওয়া দাওয়া করলাম, হ্যাঁ, ক্লক টাওয়ারের খাওয়া দাওয়া খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। ক্লক টাওয়ারে আসলে কয়েকদিনই খাওয়া হয়েছে, এর মধ্যে 1 দিন বা 2 দিনের কিছু খাবার আপনাদের জন্য ভিডিও করেছিলাম। কারণ ওইখানে এত ভিড় হয় প্রতি নামাজের পরে, সবাই খাবার জন্য ঢুকে, হাজার হাজার মানুষ। তো আলহামদুলিল্লাহ আমাদের সব কিছুর এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। সব কিছুর মানে কোনোটাও বলতে পারবো না যে খারাপ লেগেছে। আমাদের কোনো খারাপ এক্সপিরিয়েন্স হয়নি, আমাদের সাথে কেউ খারাপ ব্যবহারও করেনি, না, আমরা কোনো খারাপ কিছু দেখিও নি। না আমাদের মানে এয়ারপোর্ট থেকে শুরু করে আহ, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে শুরু করে ওখানে যাওয়া, ওইখানে সব কিছু আবার ব্যাক করা, সব কিছুই খুবই ভালো ছিল, স্মুথ ছিল। আর ইমিগ্রেশন তো ব্যাক করেছি যখন, সেটাও খুবই ভালো ছিল। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আসার দিনে আপনারা জমজমের পানি আপনারা মানে এক একজন 5 লিটার করে পাবেন। এটা আপনাদেরকে কিনতে হবে, আপনারা যে এয়ারপোর্ট থেকেই আসেন না কেন, সেটা জেদ্দা হোক বা মদিনা হোক, আপনারা এয়ারপোর্টে কিনে নিতে হবে 12.5 রিয়েল দিয়ে। একজন একটাই 5 লিটারের পাসপোর্ট দিয়ে নিতে হয়। পাসপোর্ট দিয়ে নিতে হয়। ওটা আপনি ক্যাশেও পেমেন্ট করতে পারেন, কার্ডেও পেমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। পানিটা নেয়ার পরে পানিটা আপনাকে চেকিংয়ে দিয়ে দিতে হবে, আপনাকে একটা স্লিপ দিয়ে দিবে। তো বাংলাদেশে এসে আপনি ওই স্লিপটা দেখালে আপনার পানিটা আপনি চেকিং লাগেজের সাথে ওটা তবে পেয়ে যাবেন। পানির বক্সে আপনাদের নাম লিখবেন চারিদিকে, হ্যাঁ, চারপাশে নাম লিখবেন। একদিকে না, চারদিকে লিখলে চারদিকে বক্সটা যেভাবে আসুক আপনি একটা না একটা সাইড দেখে বুঝতেই দেখতে পারবেন এটা পারবেন। আপনার। হ্যাঁ, আর একদিকে আপনারা লিখলে সাথে আপনি খালি ঘোরাতে থাকবেন যে কোন দিকে আমার নাম, হ্যাঁ, প্রতিটা বক্স ঘোরাতে হবে, এজন্য চারদিকে লিখলে আর আপনি দূর থেকেই বুঝতে পারবেন এটা আপনার। আর আপনারা সাথে একটা ওই যে পার্মানেন্ট যে ব্ল্যাক মার্কার আছে ওইটা ক্যারি করবেন। আমরা ওইটা নিয়ে গিয়েছিলাম। যাতে বক্সে লেখা আমরা যায়। আসলে এটা যেখানেই ট্রাভেল করি না কেন আমরা কিছু মানে কমন জিনিস আছে এগুলো নেই। তো ওইটা আলহামদুলিল্লাহ নিয়েছিলাম, ওটা কাজেও লেগেছিল এবং আমাদের কাছ থেকে নিয়ে আরো অনেকে অনেকে লিখেছিল। লিখেছে, হ্যাঁ, হ্যাঁ। ওটা কাজে লেগেছে। আমরা যেদিন ওখান থেকে ব্যাক করছিলাম জেদ্দা এয়ারপোর্ট থেকে, তো ওইখানে আমাদের গ্রুপেরই কয়েকজনের সাথে যেটা হয়েছে যে অনেকেই করেছে কি ওই মক্কা মদিনা থেকে ছোট ছোট বোতলে জমজমের পানি নিয়ে এসছিল লাগেজে করে। তো ওইটা যখন স্ক্যানিংয়ে ধরা পড়ে তখন ওই বোতলগুলো সবগুলো ফেলে দেয়। তো আমার মনে হয় যে এটা না করাটাই ভালো, কারণ ওইখানে একটা হ্যাসেল হয়। আবার অনেককেই শুনেছি যে তারটা ধরেই নি, ফেলেই নি। তো এটা আসলে লাকের উপরে ডিপেন্ড করে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আবার আরেকজন আঙ্কেলের যেটা হয়েছিল যে দুটো লাগেজ বা দুটো কার্টুন উনি একসাথে বেঁধেছিল যেন ক্যারি করতে সুবিধা হয়। ওনাকে ওগুলো খুলিয়ে তারপরে আলাদা করিয়েছে, ওয়েট করিয়েছে, র্যাপিং করিয়েছে ওইখানে এয়ারপোর্টের ভিতরে। তো এগুলো অনেক টাইম কিল করে। হ্যাঁ, আর ওইখানে খরচও হয়, অনেক ডবল খরচও হয়। খরচ হয়। হ্যাঁ, সো আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। আপনারা দরকার হলে এখান থেকে কম জিনিস নিয়ে যান, আমি যেটা বারবার বলছি। যেটা না হলেই নয় সেই জিনিসগুলো নিয়ে যান। আর ওখান থেকে আসার সময় দরকার হলে আপনারা লাগেজ ভর্তি করে জিনিস নিয়ে আসেন। এমনভাবে আনেন যেন ওইটা ওইখানে আপনাকে হ্যাসেল পোহাতে না হয়। আর এখান থেকে আপনারা আরেকটা জিনিস অবশ্যই একটা কাঁচি ক্যারি করবেন আপনাদের সাথে যদি মহিলা থাকে। যেমন ও তো ওমরা করার পরে 3 বারই আলহামদুলিল্লাহ সেলুনে গিয়ে চুল ফেলে ফেলে দিতে দিয়েছে। হয়েছে।
কিন্তু আমারটা তো ও কেটে দিয়েছে রুমে এসে। তো আমার চুলটা যেহেতু ও কেটে দিয়েছে, আমরা একটা কাঁচি এখান থেকে নিয়ে গিয়েছিলাম। সো একটা কাঁচি ক্যারি করবেন, যদি আপনাদের সাথে মহিলা থাকে তাহলে তো চুল কেটে দিতে হবে। এই তো। আর ছোটোখাটো জিনিস আসলে যারা আপনারা ট্রাভেল করেন বা আপনাদের যারা করেন না, কি কি নিতে হয় এটার লিস্ট কিন্তু অনেক ফেসবুক গ্রুপে পাওয়া যায়, যে ওমরাতে যেতে হলে কি কি নিতে হবে। আর এগুলোর উপর অনেক ভিডিও আছে ভিডিও আছে, ইউটিউবে, হ্যাঁ। দেখতে পারেন। এখন এত ডিটেলস বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা যদি কমেন্টে জানতে চান তাহলে আমরা মানে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই তো। আর আসার দিনে ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল। আর আপনারা আর আচ্ছা, ফ্লাইটের কথা বলি। প্লেনের ভিতরে ওয়াশরুম তো আমরা মনে হয় ভিডিওতে দেখাতে পারিনি, শুধু খাবার দেখিয়েছিলাম। আচ্ছা, ওয়াশরুম খুবই ক্লিন থাকে। ওয়াশরুমে আপনি পানির কোনো ব্যবস্থা পাবেন না, ওখানে টিস্যু ইউজ করতে হবে। আর প্লেনের ভিতরে কিন্তু নামাজের ব্যবস্থা আছে, এটা খুবই ভালো। আপনি তো চাইলে সিটে বসে পড়তেই পারেন, কিন্তু আলাদা নামাজের ব্যবস্থাও আছে। আর পানি ইউজ করতে চাইলে বোতল, ছোট বোতলে নিয়ে যাবেন পানি বাথরুমে, হ্যাঁ। ওয়াশরুমে। তবে ওয়াশরুম বেশি দেরি হয়ে গেলে হয় কি, অনেক ধরনের মানুষ ইউজ করে, তো তখন একটু নোংরা হয়ে যায়। তো আপনারা ট্রাই করবেন শুরুতে শুরুতে গিয়ে একটু ইউজ করার, তখন একদমই ক্লিন পাবেন। আর আমাদের যাওয়া আসার দুটো সার্ভিসই খুবই ভালো ছিল ফ্লাইটের। খাবার দাবারও আলহামদুলিল্লাহ ভালো ছিল। এগুলো নিয়ে আসলে আসলে ওই মিডল স্টার খাবার আর কি, হ্যাঁ তো যেমন হয়। হ্যাঁ, খারাপ না। আমরা তো আসলে ফুড ব্লগার, আমরা সব ধরনের খাবার খেয়ে অভ্যস্ত। সব ধরনের খাবার আমরা এক্সপিরিয়েন্স করতে পছন্দ করি। তো আমার কাছে ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, আমরা তো উটের মাংস খেয়েছিলাম। উটের মাংস খেয়েছিলাম, হ্যাঁ। উটের এটা তো মাংস খেতে কিন্তু অনেক মজা। ভিডিও ভিডিও আছে। হ্যাঁ, উটের মাংস খেতে অনেক মজা। ফার্স্টে মনে করেছিলাম যে গন্ধ করবে, কেমন হবে টেস্ট, মানে এগুলি তো কখনো খাই নাই। না, আমি অনেক আগে ছোটবেলায় খেয়েছিলাম। আমিও মনে হয় খেয়েছিলাম ছোটবেলায়, হ্যাঁ কিন্তু মনে নেই। তো ওইখানে গিয়ে মনে হলো যে গরুর মাংসের মতো হবে না খাসির মাংসের মতো হবে, কেমন হবে, গন্ধ করবে, হ্যাঁ। শক্ত হবে, টেস্ট কেমন হবে, খাওয়া যাবে কি না। পরে দেখলাম খুবই মজা, খেতে খুব ভালো। যারা উটের মাংস মানে মনে করেন যে খাওয়া যাবে কি না, আসলে খাওয়া যাবে, মজা আছে। আর আমরা যেই হোটেলে খেয়েছি আর কি, সোনার বাংলা, ওটার গরুর মাংসটা খুবই মজা। আমাদের ভিডিওতে আর আছে, দেখবেন। আপনারা যারা খাওয়া দাওয়া পছন্দ করেন, হ্যাঁ, মানে ফুডি আর কি, ওখানে কিন্তু খাবারের প্রচুর অপশনস আছে, প্রচুর। মানে আপনাকে একটু হয়তো বা হেঁটে যেতে হবে বা একটু ট্যাক্সি ভাড়া করে যেতে হবে, কিন্তু খাবারের প্রচুর অপশনস আছে। হ্যাঁ, সো আপনারা মানে, হ্যাঁ, অবশ্যই প্রথম প্রায়োরিটি হলো আমাদের ইবাদত। তারপরে তো না খেয়ে তো আর থাকবো না, খেতে তো হবেই। আর নতুন একটা দেশে যারা যাচ্ছেন, ওইখানকার খাবার তো একটু মানে টেস্ট ওই করতেই গ্যাপে হবে। গ্যাপে খেতে হবে আর কি। গ্যাপে গ্যাপে খেতে হবে, হ্যাঁ। তো আমরা একটা দোকানে শর্মা খেয়েছি, ওইটা আমাদের ভিডিওতে আছে। ওই দোকানের শর্মা আসলেই অনেক মজা। চিকেন ফ্রাইটা অনেক মজা, যেটার ভিডিও আমরা করেছি। এরপর আবার তবে আমরা এবার চিকেন ফ্রাই অত খেয়েছি, বেশি খেতে খুব পারিনি। মজা। আমার মানে আমরা আমাদের বাকেট লিস্টে আরও কিছু রেস্টুরেন্টের নাম আছে, খাবার আছে, ওগুলো আমরা এবার খেতে পারিনি, সময়ের জন্য হয়নি। আবার শরীরটাও যে শেষের দিকে তেমন ভালো ছিল না। এই তো, সব কিছু মিলিয়ে আমাদের এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ। মানে এটা বলতেই হয় যে আমাদের মতো ক্ষুদ্র বান্দাকে, আমাদের মতো গুনাহগার বান্দাকে, মানে আমরা তো প্রতি মুহূর্তে গুনাহ করি, আমাদের মতো গুনাহগার বান্দাকে আল্লাহ যে ওখানে দাওয়াত করেছিলেন, আমরা যে সহি সালামতে আলহামদুলিল্লাহ সব কিছু ভালো মতো পালন করে আসতে পেরেছি, এটা আমাদের জন্য মানে আমরা যদি সারা জীবন শুকরিয়া আদায় করি, তাও এটা শুকরিয়া আদায় করা শেষ হবে না। আরেকটা বিষয় হলো যে অনেকেই প্রশ্ন করেন টাকার বিষয়টা। আমরা প্যাকেজের দামটা বলছি না, কারণ প্যাকেজের দামটা হচ্ছে ভ্যারি করে, এক এক মাসে এক এক রকম থাকে। এখন ওইখানে হোটেলের সংখ্যা অনেক কমে গিয়েছে, আমরা যখন গিয়েছি তখনই অনেক হোটেল ভেঙে হ্যাঁ, অনেক ফেলছিল। অনেক ভাঙছিল। হ্যাঁ। সো প্যাকেজের প্রাইসটা হচ্ছে এক এক মাসে এক এক রকম থাকে। আপনারা যদি মাকারিম ভাইয়ের মাধ্যমে যেতে চান, ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন কোন মাসে যেতে চাচ্ছেন, সেই মাসে ওনার প্রাইসটা কেমন আছে সেভাবে ওনার সাথে কথা বলে নেবেন। অনেকেই যেটা প্রশ্ন করেন যে প্যাকেজের বাইরে আর কীরকম টাকা নিতে হবে যদি আপনি খাওয়া দাওয়া করতে চান, কেনাকাটা করতে চান। প্যাকেজেই তো আপনি সব কিছু দিয়ে দিচ্ছেন, এর বাইরে হচ্ছে যেটা হবে যে আপনি যদি এক্সট্রা কিছু খেতে চান,
মানে আপনি যদি খাবার ছাড়া প্যাকেজ নেন তাহলে আপনাকে তো সবই খেতে হবে নিজের মতো করে, আর যদি আপনি প্যাকেজে খাবার ইনক্লুড করেন এছাড়া আপনি টুকটাক এটা সেটা খাচ্ছেন সেটার খরচ, আপনি কেনাকাটা করবেন সেটার একটা খরচ আছে। তো এটা ডিপেন্ড করে আপনাদের উপরে। 1 রিয়েল সমান হচ্ছে 33 টাকা আমরা যখন গিয়েছিলাম। তো আপনি কীরকম শপিং করবেন, আপনি কীরকম জায়গায় খাবেন, আপনি কতজন খাবেন, এটা পুরোটাই ডিপেন্ড করে আপনাদের নিজেদের উপরে। তো এটা আসলে ওইভাবে করে বলা যায় না, হ্যাঁ, যে কেমন। তবে ওখানে খাবার দাবার খুবই সস্তা। সস্তা এই সেন্সে বলছি যে ওইখানে পরিমাণ অনেক বেশি দেয়। মানে আপনি একটা লাঞ্চ পাচ্ছেন 15 টাকায়, 15 টাকায় আপনি যদি একটা মাংস কিনেন তাহলে আপনি ওটার সাথে ভাত, ডাল, ভর্তা পাচ্ছেন এবং ওইটা 2 জন খাওয়া যায়। সো খাবার দাবার ওই অর্থে আর কি সস্তাই লেগেছে আমাদের কাছে। মানে একটা তরকারি কিনলে ওটার সাথে ভাত, ডাল, ভর্তা এগুলি একসাথে একটা প্যাকেজ হিসাবে আসে, হ্যাঁ, আলাদা করে আর কিনতে হয় না। তবে আমি যদি একটা ধারণা দিতে চাই সেক্ষেত্রে হবে যে পার পার্সন আপনার 2 লাখ করে লাগবে যদি এটা আপনি রোজার সময় না যান। রোজার সময় প্রচুর দাম বেড়ে যায়। রোজার সময় এটা 3 গুণ, 4 গুণ, 5 গুণ পর্যন্ত হয়ে যায়। আল্লাহ যাকে যেরকম সামর্থ্য দিয়েছেন তিনি সেই সময়ই যাবেন। তো দোয়া করি যারা এখনো পর্যন্ত যেতে পারেননি, নিয়ত করেছেন বা মনে ইচ্ছা আছে যাওয়ার, আল্লাহ যেন আপনাদের নিয়ত তাড়াতাড়ি কবুল করেন, আপনাদেরকে ওখানে তাড়াতাড়ি কবুল করেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা আল্লাহর কাছে সবসময়ই চাই, আমি সবসময় চাই আল্লাহর কাছে, প্রতি নামাজে বলি যে আল্লাহ আমাকে এরকম সামর্থ্য দাও, আমাকে এরকম অর্থনৈতিক এবং শারীরিক সামর্থ্য দাও যেন আমি ওইখানে বারবার যেতে পারি। তো ওইখানে যাওয়ার ইচ্ছাটা ওখানে যাওয়ার পরে আরও বেড়ে গিয়েছে। যাওয়ার আগে তো খুব এক্সাইটমেন্ট ছিল, কিন্তু যাওয়ার পর মনে হয়েছে যে মানে এখানে যেন বারবার আসতে পারি এরকম মনে হয়েছে। আবার চলে যেতে ইচ্ছা করে। হ্যাঁ, আসার পরে তো আমাদের কিছুই ভালো লাগছে না। বললাম না যে মানে কিছুই ভালো লাগে না, মনে হয় সারাক্ষণ। আমরা কিন্তু এখনও টিভিতে ওই মক্কা মদিনার লাইভ চ্যানেলগুলো দেখি, হ্যাঁ, তো মনে হয় যে ওই ইয়েতেই এখনও আছি। সো আলহামদুলিল্লাহ। অনেকেই প্রশ্ন করেছেন যে রিয়েল কিভাবে নেবেন, কোত্থেকে নেবেন। আমরা তো প্যাকেজের টাকা পুরোপুরি মাকারিম ভাইকে দিয়ে দিয়েছিলাম। এর বাইরে আমরা কিছু রিয়েল নিয়েছিলাম, সেটা আমরা যে লোকাল কিছু মানে আমাদের মানি এরিয়াতে এক্সচেঞ্জ। মানি এক্সচেঞ্জ আছে ওখান থেকে রিয়েল নিয়েছিলাম। আর আপনারা যদি ব্যাংকের কার্ড থাকে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকে, সেটাকেও আপনারা এন্ডোর্স করে নিতে পারেন। আমরা এন্ডোর্সও ডুয়াল করে কারেন্সি, নিয়েছিলাম। হ্যাঁ, ডুয়েল কারেন্সি এন্ডোর্স করে নিয়েছিলাম। ডলার পার্ট থাকতে হবে। ডুয়াল কারেন্সির ওই ডলার পার্টটা ওপেন থাকতে হবে। ওপেন থাকতে হবে। তো আমরা দুভাবেই নিয়েছিলাম আর কি, ক্যাশও নিয়েছিলাম রিয়েল, আবার আমরা এন্ডোর্স করেও নিয়েছিলাম। এই তো। তো আমাদের আমি, শামস, আমাদের আম্মা, আলহামদুলিল্লাহ আমাদের ওমরার সফরটা খুবই ভালো গিয়েছে। আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো ইবাদত করার, তারপরও আমার মনে হয় যে করা হয়নি। আল্লাহ যেন আমাদের ওমরা কবুল করে নেন, আমাদের ইবাদত কবুল করে নেন, আমাদের ভুল ত্রুটি থাকলে সেগুলো মাফ করে দেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আবারও যেতে পারি, হ্যাঁ, পরের বার যাতে আরো ভালো মতো আরও ভালো সবকিছু মতো করতে সব পারি। কিছু করতে পারি, শুদ্ধভাবে করতে পারি। হ্যাঁ, শুদ্ধভাবে করতে পারি। আমরা আসলে প্রথমবার গিয়েছি তো আমাদের কথাবার্তা অনেক এলোমেলো থাকতে পারে, কথাবার্তা অনেক ভুল থাকতে পারে, আগেরটা পরে, ইনফরমেশনেও, হ্যাঁ, আগেরটা ইনফরমেশনেও পরে অনেক বলেছি, ভুল থাকতে পরেরটা পারে। আগে বলেছি, এরকম তো অনেক হয়েছে। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা চেষ্টা করেছি, মানে ও আর আমি ঠিক করেছিলাম যে দেখো আমরা তো তেমন কোনো ভিডিও করতে পারিনি, তো আমরা বাসায় বসে একটা দুজন মিলে বসে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। পুরোপুরি কিছুই বলতে পারছি না এখনো, কারণ অনেক আগের কথাও তো মনে নাই, ডিটেলসে কিছুই বলতে পারিনি আপনাদেরকে। তারপরও বিশাল একটা ভিডিও হলো 1-1.5 ঘন্টার মনে হয়। হ্যাঁ, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, কিছু ইনফরমেশন হলেও পেয়েছেন। আরও যদি কিছু জানার থাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমরা খুব চেষ্টা করব যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার। আসলে আরো বলার অনেক কিছু ছিল, মানে মনে হয় যে আরো বলি। হ্যাঁ, আরও বলি কি মানে অনুভূতিগুলো বলতে ইচ্ছা করে কিন্তু ওগুলো প্রকাশ করার কোনো ভাষা নাই, তাই না? আসলে এই তো তো যাই হোক, এই আজকের, এতক্ষণ ভিডিওর মধ্যে সংক্ষেপে বললাম। হ্যাঁ, এতগুলো কথা সংক্ষেপে বলা হয়েছে, সংক্ষেপে বললাম, কিন্তু তারপরও ভিডিওটা এত বড়। ভিডিওটা এত বড়।
আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই ভিডিওটার মাধ্যমে আমাদের সৌদি আরব রিলেটেড যে ভিডিও সেটার সমাপ্ত হলো আপাতত। আপাতত বলছি কারণ আমাদের তো ইচ্ছা আছে আবারও যাওয়ার ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাদের কবুল করেন, দাওয়াত করেন। তো এ পর্যন্তই আজকের ভিডিওটা। সামনের ভিডিও পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।